যাক কলা বউ পালাচ্ছে, শালা কোনো ক্রস কানেকশন হলো নাকি? হ্যাঁ আরে বড় পালাচ্ছে, মনে হচ্ছে কোনো ঘোটালা কেস আছে। আরে হ্যাঁ বিয়ের মণ্ডপে রিলে রেস হচ্ছে নাকি? আরে থাম, কোথায় পালাচ্ছিস সব? আরে থাম, আরে থাম, ওরে হারাবতে, আরে ধরা। আরে এই রিলে রেসের চক্করটা কি ভাই? আরে রিলে রেস না, বড় হাম্পু হয়ে গেছে। আরে হাম্পু চল চল বেরো। শ্যাম্পু আগে ভাইটা শেষ করি। কি হলো বে? দাদা টাকা দিয়ে পাত্রী আর একটা পাত্রকে তাড়িয়ে দিয়েছি। এক গোল কাত করে তীর্থতে তিবে দাঁত কালানো মিনিস্টার গণ বিবাহ দিয়ে মিনিস্টার হতে চাইতিলি, তাহলে মেয়েদের ব্লা প্যান্টি থেলাই করে তখন তুই মিনিস্টার হতে পারলি, তাহলে এই লঙ্কেত বাহাদুর কেন মিনিস্টার হতে পারবে না? তিবে তখনই গোবর্ধন জিজ্ঞেস করবে বল বললা কোথায় গেল, তখন এই দাঁততালানে কি জবাব দেবে? তোর মুখ দেখলেই আমার মাথার মধ্যে দলতে থাকে। হ্যাঁ কিলে থালা বুলো, অতীত বছর তোর পাতি অফিতে পেলেক মেলে বেড়ালাম আর তুই এখন এক ধক্কা মেলে দিলি। এই ব্লাড প্যান্টির দোর দিকে তুই নিজের জায়গা দিতিস, তাহলে তোর পেট তিলে ভুসি বলে দেবো। আর তুই কাকে নম করতিস বে? তুই জানিস না তামতাদের আগেই পড়াতে পারবো। আরে দাদা কি সুন্দর লাগছিল, কেন ছিঁড়ে ফেললে? আবে এটা লঙ্কেত বাহাদুরের স্টাইল। আমার ব্লাউজটা হয়ে গেছে, সব জায়গায় সেলাই করিয়েছে, কিন্তু তোমার হাতের ফিটিংসই আলাদা। আরে আমি এমএলএ হতে পারি, কিন্তু তোমার জন্য আমি টেলারই থাকবো। তোমার মাপ তো আমার চোখে আটকে আছে। পুরো ভুলো। মনে আছে কালকে আমি কি আটা বলেছিলাম? মাখতে বলেছিলে তাই তো? সে তো আমি লেচি কেটে একেবারে রুটি বানিয়ে রেখেছি। আরে তোমার কথা তো আমার কানে লতার গানের মতো বাজে। ভাগ্যে সব ভুলে যাও। 25 জনে গণবিবাহ করে সিএম হতে হবে, মনে আছে? তাই তো এই বিয়ের পর্ব মেটাতে পারলেই এমএলএ চন্দ্রকান্ত এক লাফে সিএম হয়ে যাবে, তখন আর আমাকে কেউ হাতির বাচ্চা বলতে পারবে না। এই রে ফোন আস, তার মানে গুড নিউজ। হ্যালো দাদা একটা হ্যাঁ, হ্যাঁ। নজর বল ভেঙে গেছে। কি হলো গো? মনে হচ্ছে ওপেন হার্ট সার্জারি করার সময় এসে এ গেছে। কি বলছো? কাল রাতে বিয়ের মণ্ডপ থেকে একটা বউ আর হাফ ডজন বর আরে পালিয়ে এত গেছে। টেনশন কেন নিচ্ছ? চিঙ্কু কবে কাজে আসবে? তা ফোন দাও। শোন রে, চিঙ্কুকে বড় আনতে বল। হ্যাঁ শোন রে, এমএলএ চন্দ্রকান্ত স্বয়ম্বর সবাই বর কম পড়ে গেছে। চিঙ্কু বাবু পাড়া থেকে ছোকরা টপটপ তুলছে, শহরে গেলেই ফুল গেল। জলে থেকে কুমিরের সঙ্গে পেঁয়াজি কপ করে গিলে ঢেকুরে তুলবো না। ছেড়ে দে, এই ছেড়ে তোর মায়ের দিবি, ছেড়ে দে। মদের দোকান 24 ঘন্টা খোলা রাখতে হবে। কর্পোরেশনের কলের জলের বদলে মদ আসতে হবে। আয় দোকান খুলে গেছে? আন্দোলন করে আসি। হ্যাঁ? মদের জন্য আন্দোলন, চলো। দাদা পৃথিবীতে একা আমি, গরিব আশীর্বাদ করবে কিছু দাও। চল তোকে বউ পাইয়ে দেবো। তোর মাথাকে এ ধর ধর ধর, ক্যাচটা ছাড়বি না, ধর রে। নিয়েছি। ধরেছে ক্যাচ। নিয়েছি ক্যাচ। আরে ছাড় না। ভাই একটা দারুণ অফার চলছে, একবার লাগালে আরেকবার ফ্রি। আমার কাছে তোর জন্য একটা জাম্বো অফার আছে, বউয়ের সঙ্গে আংটি ফ্রি। তাই নাকি? তুলে নে। চল চল চল, বিয়ে হয়নি। ভাই আর ফটাসটা হেগে ফেলবো, পেট খারাপ। এই চিঙ্কু বাবু ঘড়িটার কি করবো বলো? বেচে দেবো, সেই টাকায় একটা সাদা ধুতি কিনে দেবো। তখন থেকে বলছি সাদাটা এক্ষুনি হলুদ হয়ে যাবে, ছাড় না আমাকে। ওরে বাবা রে। হোক, এমনিতে তোর গায়ে হলুদ হবে। চল। কেউ যেন কোনোভাবে জানতে না পারে যে আমরা এখানে জুয়া খেলছি। জুয়াই যদি খেলবি তাহলে বিয়ে বিয়ে খেল। এবার বিয়ের মণ্ডপে গিয়ে তোর ঘোমটা উঠে নিয়ে যায়। আরে কে ভাই? আরে একটা বলদ চাই। আর কোনো বলদা নয়, এবার একটা সেক্সি খাসি জোগাড় করব। দেখি আমার ফোকাসে কে ধরা পড়ে। সরি মামা। বিয়ের কাজ জমা হলো কি হলো না, ফুলসজ্জার স্বপ্ন দেখছিস, কানে কালা হতে হতে বেঁচেছি। আমি এমএলএ চন্দ্রকান্তকে বিয়ের কার্ড দিয়ে ফেরত চলে আসবো। ওয়েলকাম খচাখচ। আয় ভাই চিঙ্কু, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। ঘড়ি লেট করলো না তুই? আর বলিস না, সামনে বিয়ে, সোজা ডাক্তারের কাছে গেলাম, চেক আপ করিয়ে সোজা তোর কাছে চলে এলাম। ও ভাই, আমার কলা তোমার কাঁধে কি করছে? সরি সরি, এই নাও। আসলে আমি ভেবেছিলাম এটা আমারই। এই হাঁ করে ওর কলা খোঁজো না, তোমার কলা এখানে। চলো। ওর কলা ধরলি? কি করব, জবে থেকে বিয়ে ঠিক হয়েছে, ফুলসজ্জার টেনশনে নিজেরই অবস্থা খারাপ। কিন্তু আমার টেনশন দূর হতে পারে যদি আমার বিয়েতে এমএলএ সাহেব আসেন, তাহলে পাড়ায় তো আমার কলা রুচু হয়ে তোর যাবে। সব স্বপ্ন পূরণ হবে। বিয়েতে কেন, তোর ফুল সজ্জাতেও এমএলএ কে দাঁড় করিয়ে দেবো। এবারে চন্দ্রকান্ত বাবু জিন্দাবাদ। এবারে চন্দ্রকান্ত বাবু জিন্দাবাদ। এবারে চন্দ্রকান্ত জিন্দাবাদ। এবারে চন্দ্রকান্ত। নমস্কার চানিয়া চলি ও সাহেব। প্রতিজ্ঞা করেছে ওর বউয়ের মুখ প্রথমে আপনাকে দেখাবে। এই বল না। আগে
আমার বউয়ের ওপর আপনার হাত রাখলে আমি ধরে আরে হব রাখবই তো, সুখে থাকো সুখে থাকো। যাও ভেতরে নিয়ে গিয়ে একটু মিষ্টি মুখ করাও। হ্যাঁ যাও এ, বাধা পড়ে গেল, পরে দিসক্ষণ। এখন চল চল ভিতরে চল, চল চল চল। যাও 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 যাও। রেডি, ঘচা ঘচ এসে গেছে, ওকে পটাপট চা দে দেখি। চায়ের কাপে চুপি চুপি মদ খাওয়ার মজাই আলাদা। হেভি স্ট্রং তো সেম টু সেম কাপ। কোন ব্র্যান্ড ভাই? ব্রাউন লেভেল মনে হচ্ছে লেট মি চেক। রেডি গরম চলে কেউ খায়? কেন অসুবিধাটা কোথায় বরফ দিয়ে খেলা মজাই আলাদা। সরি মামা। এটা কেউ দেখলে তো আমার প্রেস্টিজে গ্যামাক্সিন। রেডি ভাই, নতুন জামা চাই। রেডি এটা আমার জন্য রেডিমেড নাকি রেডিমেড গুরু, রেডিমেড, মেড বাই মি। আরে বিয়ের বার্থডে গিফট। যা ঠিক যা আছে পরে আয়। মাথাটাকে একবার হাতে পাই মনে হচ্ছে শার্টটা একদম আমার মাপেই বানানো এটা শার্ট নয় গো, এটা গার্ড। আরে ওর কথা বাদ দে, তুই তো সুপার হ্যান্ডসাম। ভাই কি হয়েছে, পার্কিং থেকে গাড়ি উড়ে গেছে? পিস বল এখান থেকে পালিয়ে গেছে। কেটে পড়েছে মানে? কোনটা? আর আমাদের বার ডান্সার পুষ্পা আছে না, ওর বল। হাতে হারিকেন হয়ে গেল। হাতির বাচ্চা চন্দ্রকান্ত জানতে পারলে তো সারা শরীর ফাটিয়ে দেবে। কিন্তু আমার বিয়েতে উনি যাবেন তো তুই চুপ কর তো। চিঙ্কু বাবু, 10 মিনিটে শুভলগ্ন পেরিয়ে যাবে। আরে আমি ভোলানাথের রুদ্রাক্ষ পড়ে আছি, নইলে ফাটিয়ে অ্যাক্টিং করে নিতাম। তোরা দুজন তো যা দেখ। আমি করতে পারবো না, আমার বউ খুব মারবে। আর আমার বউ আমাকেই মেরে ফেলবে। থু, বন্ধু মানে শুধু পাশের পাড়ায় গিয়ে একসঙ্গে বৌদিবাজি করা নয় রে। কেস খেলে অনেক সময় নিজের ঘাড়েও দোষটা নিতে হয়। এরা দুজন তো দেখছি একেবারে তোর ভাটের বন্ধু। নকল বিয়ের অ্যাক্টিং তো শুধু করতে হবে। বসে পড়। তোর কেমন সব নকল বন্ধু রে? কি আর করব বলতো, এত ভাষণ না দিয়ে নিজেই মণ্ডপে বসে পড় না। আরে পরের মাসে আমার সত্যিকারের বিয়ে। তাহলে তো আরো ভালো, আজকে প্র্যাকটিস করে নাও। এই বেচারাকে বেশি ফোর্স করিস না। আরে ব্যাপারটা কি চিঙ্কু বাবু, আমাকে তো বউ বানিয়ে দিলি, কিন্তু একটা বরের সেটিং করতে পারছিস না তুই। ওয়ার্কিং প্রোগ্রেস পুষ্পা। দেখ ভাই, বিয়েতে এমএলএ যা যা গিফট দেবে তার মধ্যে গদি আর খাটটা আমার চাই, আর ওই সোনার আংটিটা আমি আমার বরকে দিয়ে দেবো। আমার কাছে অনেক সোনা আছে, তাহলে আর কোনো চাপ থাকবে না। এই আসল আংটি দেবে নাকি রোল গোল্ড? 99.9 ক্যারেট দুবাইয়ের গোল্ড শপের সোনা। কিন্তু যদি এখনই হ্যাঁ বলি তাহলে হ্যাং লাগবে। আর লেট করলে তো আংটিটাই চলে যাবে। জানিস মির্জা গালিব বন্ধুত্ব নিয়ে কোন শেড লিখেছে? কি লিখেছে? উর্দুতে লিখেছেন তো, তুই বুঝতে পারবি না কিছু। ঠিক আছে বন্ধু, তোর জন্য আজ আমি নকল বর সাজবো। বন্ধুত্বের জন্য আমার জান হাজির। খোঁচা খোঁচ, তুই তো এমএল এর দিল খুশ করে দিলি। আর এমএলএর জন্য যে আমারও হবে। ও জলদি করে আঙুলের মাপটা দিয়ে দে ভাই। কিন্তু একটা কথা বুঝে নাও, শুধু আংটির জন্য আমি বিয়েটা করছি না, রিলেশনের জবাব নেই ভাই। সি মিস পুষ্পা, আমার মিসেস হওয়ার পরে আপনি কিন্তু পুরোপুরি মিসিং হয়ে যাবেন। তারপর থেকে আপনি কে আমি কে কেউ জানে কথা না। ছিড়ি দেখো, তুই কি সালমান খান? আমার কোনো ইন্টারেস্ট নেই। সালমান খান হলে তোকে বিয়ে লোকজন করতাম। পালাচ্ছে, ওদিকে মন্ত্রী আসছে, স্লোগান দিবি চল। নমস্কার স্যার। নমস্কার নমস্কার। এই ব্যাপার তা নেই তো? আরে কোথায় ঢুকে যাচ্ছে? নমস্কার নমস্কার। ঘরের শত্রু বিভীষণ, কেমন আছো? না থাক, আমার নাম তো লঙ্কেশ আরে বাহাদুর। তাতে কি এসে যায়? আরে চন্দ্রকান্ত, তোমাদের দুজনের একসঙ্গে কাজ করা উচিত, একেবারে ব্লাউজ আর পেটিকোটের মতো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই স্যার। আমরা কোনোদিন এক হতে পারবো না। ব্লাউজ আর পেটিকোটের মাঝে অনেক একদম ঠিক বলেছো, ব্লাউজ উপরে থাকে, পেটিকোট আরে নমস্কার নমস্কার। মন্ত্রী মশাই নমস্কার। হাই পুষ্পা, কেমন আছো? যেমন রেখে গেছিলেন সেরমই আছি। তোমার কোমরের ব্যথা ঠিক আছে তো? 12 ঘন্টা জল খাওয়া মাল মনে হচ্ছে। সবাইকে এই অনুষ্ঠানে স্বাগত। সবার আগে আমি সম্মান জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী গোবর্ধনকে, গোবর্ধন বাবুকে, যার জন্য মা মানুষেরা রসে বসেই আছে। বড় দুর্ভাগ্যের কথা, আমাদের প্রিয় চন্দ্রকান্তর ফুটোতে কেউ আঙুল দেবার চেষ্টা করছে, ওরা কেউ ফুটো খুঁজেই পাবে না। কিন্তু কেউ জানে না যে চন্দ্রকান্তর তাম্বু আমার বাম্বুর উপর দাঁড়িয়ে। ওকে আমি ছাড়া কেউ বাম্বু দিতে পারবে না। সরি ভাই, দুদিন চাট ছাড়া খাচ্ছি তো, তাই পা স্লিপ হয়ে গেছে। তোর পা স্লিপ করলো তো, এবার আমার হাত স্লিপ করলো। উনি মা কালীর দিব্যি খেয়ে বলেছিলেন 500 বিয়ে দেবেন, কিন্তু মণ্ডপ পাওয়া গেল না। নিজের সবকিছু ঢিলে কিন্তু অন্যের কথা ভাবতে ভুলেন না। ক্যামেরায় না আমার অ্যালার্জি। আমি তোর এমএমএস বানাবো। ভাই ও বোনেরা, দাদা, আজকে ভীষণ মণ্ডপে তো পুরো খুশির 25 জনা দিন। বসে আছে। একসঙ্গে এত চিঙ্কু বাবু পুরো বিয়ে প্ল্যান হচ্ছে। ভেস্তে দিল। আর এর এমএলএ পেছনে চন্দ্রকান্ত যার হাত সিএম আছে, হওয়া পাকা। সে হলো এমএলএ চন্দ্রকান্ত, যে গোটা জেলার ব্লাউজ সেলাই করেছে আর বেঁচে যাওয়া কাপড় দিয়ে এই তাবু তৈরি করেছে। আমার মতো যদিও মানুষের এরকম ভাবে সেবা করতে থাকে, তাহলে একদিনও আমার উত্তরাধিকারী হবে। আপনার দয়া মন্ত্রী মশাই। ওস্তাদ, ভাই ও সিএম এর বোনেরা, উত্তরাধিকারী তো আপনি ছিলেন, দেশে তাহলে আমার এমন কি ভীষণ হলো ভালো লাগছে। যে বুড়ো এত চানিয়াচলের সুন্দর গুণগান আয়োজন। করছেন? পাখিকে উঠতে দে বাবু, মরার আগে বুড়োর সব মাল তো আমারই হবে নাকি? এবার বর বউয়ের গলায় মঙ্গলসূত্র বাঁধুন, ভালো ওম থাকো, শুভমঙ্গলম দীর্ঘজীবী হও, খুব সর্বমঙ্গলম ভালো থাকো। নমস্কার স্যার। মঙ্গলসূত্র বাঁধনি? আরে পড়াও পড়াও। দিদি মালাটা একটু তুলবেন? হ্যাঁ হ্যাঁ। নিজের জনকে বাদ দেয় তো আমার। ওটাও বুঝি না, যে সামনে দেখবে তাকেই পড়াবো।
পুষ্পার খেয়াল রেখো, ওকে দুঃখ দিও না। নমস্কার। তাড়াহুড়োতে আসল মঙ্গলসূত্র পরিয়ে দিলাম, সব তোর জন্য উদ্ভা কালাবো। রাখিটা পরিয়ে দি। এই রিঙ্গা 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 এই আংটিটা গলিয়ে না বউয়ের জন্য একটা দারুণ চেন বানাবো। ফোকটে পাওয়া রিং এর জন্য চিয়ার্স। আরে রুদ্রাক্ষ গলায় পড়ে মাল খাচ্ছিস, নরকে যাবি শালা। আরে আমি শিবলিঙ্গ ছুঁয়ে শপথ নিয়েছিলাম নিজে দাঁড়িয়ে থেকে বিয়েগুলো দেবো, সেটা হয়ে গেছে, মালা খুলে ফেলেছি। মানে নিজের গলায় মালা ঝুলিয়ে আমার গলাটা কেটে ফেললি? আরে ভাই আমার ঘচাঘচ। আচ্ছা চাপ নিস না, এই এক ঘর আংটিটা পেয়েছি বলে তোর 7 খুন মাফ। তোর গল্প তো ওই শেষ। পুষ্পা যদি এক কাপড়েও আসতো তাহলে আমি বিয়ে করে নিতাম। কি ভালো মেয়ে জানিস, লক্ষ্মীমন্ত সোনা মেয়ে। আমাকে সোনার আংটি পরিয়ে দিয়ে নিজে একেবারে বৈরাগীর মতো হওয়া হয়ে গেল। ঠাকুরের কাছে প্রার্থনা করব যেন 7 জন্মে ওকেই পাই। আরে বাহ, নাম নিলাম আর লক্ষ্মী মেয়ে হাজির, অনেক দিন বাঁচবে। তাই তো। আরে আজকের পেপারে তো তোর ছবিও বেরিয়েছে। এটা খবর নয় রে ভাই, এটা আমার কবর। কল্যাণীকে আমি মুখ দেখাবো কি করে? এই ছবি ওর চোখে পড়লে আমাকে কেটে ফেলবে। আরে কেন, ছবিটা তো ভালোই এসেছে। ছবি যদি এতই পছন্দ তুই গিয়ে বসিস কেন মণ্ডপে? এই ফোন বাজছে তো, ধর। হ্যালো, ভাগ্নে, তুই ভদ্র ঘরের মেয়েকে ছেড়ে বারের নাচনেওয়ালি পুষ্পাকে বিয়ে করলি কেন রে? বলবো মামা, সোনার আংটির লোভে না আমি। আপনি কি করে জানলেন যে ওর নাম পুষ্পা? শুধু আমি কেন, সারা শহর সবাই জানে পুষ্পা তো ভাড়াটে ডান্সার। ড্যান্সার নাকি? শুধু পুষ্পাই নয়, ওর মা, ওর ঠাকুমা, ওর 7 গোষ্ঠী সবাই কোমর দুলিয়ে বেড়ায়। বড় বড় নবাবের ওখানে গিয়ে মুজরো করতো। শুধু ভারতেই কোমর দুলিয়ে থেমে থাকেনি রে, আমেরিকাতেও বিলিয়ে এসেছে নিজেকে। ওভার রিঅ্যাক্ট করো না, এটা নকল বিয়ে। কান খুলে শুনে নাও, এই গোপন বিয়ের কথাটা আমার শ্বশুর বাড়িতে জানে না যেন। আরে তোর শ্বশুরই তো আমাকে ফোন করে বললো হতভাগা। ওই বুড়োটা বা জানলো টিভিতে এখন এটাই ব্রেকিং নিউজ রে। বললে ব্রেকিং নিউজ মানে বারবার আমার ছবি দেখাচ্ছে। তুলে নাও ভগবান, তাড়াতাড়ি তুলে নাও। চিঙ্কু, বিয়েতে 10 বিঘে জমি আর একটা ফ্ল্যাট পাচ্ছিলাম, এখন তো দেখছি 10 পয়সাও পাবো না। এই কাঁদবি না তো, কল্যাণীকে গিয়ে ভালো করে বুঝিয়ে বল, ও ঠিক ও বুঝবে। কি আর তাতে মানবে? চল আমাকে ড্রপ করে দে ওখানে। জানিস ঘচাঘচ, আমি এখানে চাইনিজের দোকান দেবো ভেবেছিলাম, ভালো হয়েছে দিইনি, লোকই তো নেই, লোকসান হয়ে যেত ভাই। ধাক্কা দিচ্ছ কেন? পেট্রোল দামি তাই ভরতে পারি। এই ঘচাঘচ, যা গিয়ে ধাক্কা মার। চুলকে ঢাকা না করিস বলতো, দেখছিস তো বাম্বু আরে হয়ে গেছে। উপকার করলে আশীর্বাদ পাবি। দিন ভালো করে ধাক্কা দিন। এই ঠিক করে ধাক্কা মার। মাতালের দল, কি করছিস? তোদের মতো লোকরাই আলো নিভিয়ে বলে এত অন্ধকার কেন? মনে হচ্ছে মদের বোতলে পেট্রোল বের করে খেয়ে নিয়েছে। যা ধাক্কা মার। হ্যাঁ, ধাক্কা মার। জোরে দাও। এই, তুই কি ধাক্কা মারছিস? হ্যাঁ, গাড়ি ঠেলছি ভাই, দেখো না কেমন ঘামে স্নান করে গেছি। তুই আদৌ গাড়ি ধাক্কা দিচ্ছিস না, তুই হাওয়া ঠেলছিস বেটা। চল গাড়িটাকে ঠেল, হাত লাগা গাড়িতে। দিচ্ছি। বড় ভাই, তুমি পুষ্পারানীর বর না? হে ভগবান, হ্যাঁ? দেখেছিস মাতালের নিজের হুঁশ নেই, অথচ আমাকে ঠিক চিনতে পেরেছে। আমি পুষ্পার বর নাকি মিনিস্টার? আরে তুই ফেমাস হয়ে গেছিস, চল ধাক্কা মার। বড় ভাই, কি আছে বল? আমার পুষ্পাকে কখনো কষ্ট দিও না। কেন রে হতচ্ছাড়া? পুষ্পাকে কষ্ট দিলে তুই 2 পেগ বেশি মারবি নাকি? তোকে বেটা আমি এক্ষুনি দেখাচ্ছি মজা। আমাকে মেরে যদি তুমি জেলে চলে যাও, আমার পুষ্পার তো কেউ থাকবে হে না। ভগবান, এই বেটা কি পুষ্পার সৎ ভাই নাকি? হ্যাঁ, তুই আমাকে কোথায় ফাঁসালি রে ভাই? শুনে রাখ, এই টর্চার আমি আর সহ্য করবো না। হয় তুই একে বিদায় কর, নয়তো আমি চলবো। আরে পজিশন বদলে নে। এই বাবা, চল ধাক্কা মার। আরে দাদা, ডিকির ভিতর থেকেও কেউ ধাক্কা মারছে নাকি? কিছু না, এই গ্যাস সিলিন্ডার ও আছে। আচ্ছা। ধাক্কা মারো, ধাক্কা। এই চুপ। এই মাদালটা সিলিন্ডারের সঙ্গে কথা বলছে, চল খুলে দেখি। জি। ঘচাঘচ, 75 ডিগ্রি অ্যাঙ্গেলে আটকে গেছি তো রে। কি রে বুড়ো, নিজের মস্তির জন্য তুই আমাদের তেল বের করে দিলি? আরে আমি তো বুড়ো হয়ে গেছি, আমার তো তেল নেই। ওই ব্রুসলির বোনটা কে আরে ছিল? সেন্ট মাইকেল চার্চের পাশে যে মোনার ইল্লিগাল ধাবা আছে না, এ তারই মেয়ে। ওর অ্যাকশনের খুব শখ, পুলিশ হতে চায়। পুলিশে যাবে? পুলিশে এত মানে? এটাই তো সমস্যা। আমরা রোজ রাতে 3 পাত্তির গেম খেলি, ও এসে প্রচুর পেদায়, খুব মারে।
মেয়েদের হাতে মার খাওয়াটা ঠিক সেই না। জন্যই তো আজ ওকে ক্লোরোফর্ম শুকিয়েছিলাম, ভেবেছিলাম ওর কিডনি বেচে 5 বছরের জন্য তীর্থযাত্রায় বেঁচে বেরিয়ে থাকলে পড়বো। তুই তীর্থ নয়, সোজা ভগবানের কাছে যাবি। দেখো না ভাই, এই ঘচা ঘচ, ফটাফট ফোনটা ধর। ধরো। বলো কাকা, কি বললে? পুষ্পার আমার ছবিটা 10,000 লাইক করে ইন্টারনেট ক্র্যাশ করে গেছে। কার ফোন ছিল ভাই? দিল্লি থেকে আমার কাকা ফোন করেছিলেন। কি বললো? উনি আমার বিয়ের ছবিটা ইন্টারনেটে আপলোড করেছিলেন, আর সেটা 2 মিনিটে 10,000 লাইক পড়ে গেছে। আর সেই আনন্দে উনি আমাকে পার্টি দিচ্ছেন। দারুণ খবর, ওই ফটোর রাইট আমায় বেচে দাও, খুব লাকি তোমার বউ। ওই বেরো বেরো বেরো, বাইরে বেরো। বাইরে বেরো। চিন্টু, ওকে কে বলেছে? বাইরে বেরিয়ে আয়। হ্যাঁ, আয় না। আরে আমাকে এন্ট্রি দে। হ্যাঁ। একটু থাম তোরা। এই ঘচা ঘচ, তুই ডাক। এ মা, এই ভিখারি এসেছে, বাসি খাবারগুলো দিয়ে দে। আজকাল অটোতে ভিক্ষে চাওয়ার নতুন ফ্যাশন হয়েছে নাকি? আমার মাথা গরম হয়ে যাবে, তুই কথা বল। শুনুন কাকিমা, আমি হলাম এমএলএ ডান আর ও হলো বাঁ। কিন্তু আপনার মেয়ে আড়ং ধোলাই দিয়ে দুটোরই 12টা বাজিয়ে দিয়েছে। তাহলে ধাবাতে কেন হসপিটালে যাও? আমরা তো ভদ্রলোকের মতো হসপিটালেই গেছিলাম, ডাক্তারবাবু এখানে পাঠালেন, বললেন আচ্ছা, যে ছোটবেলায় আপনি সেই- আপনার মেয়েকে কি খাইয়েছিলেন বলুন তো? কে এলো? আরে বাস, শাড়িতে কি দারুণ লাগছে। টিয়া টিয়া টিয়া, অজপাড়া গায়ে থাকে, টেরা চোখে তাকায় টিয়া, নোলক তো নেই নাকে। মা, এরা সব কারা? পুজোর চাঁদা চাইতে এসেছে? বেশি ন্যাকা সাজা হচ্ছে, হ্যাঁ? সব ভুলে গেলি নাকি? কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল তোকে। আরে ওরা নিয়ে যাচ্ছিল, আমরাই তো বাঁচালাম। আমরা কিডন্যাপার নই। সরি, রাতে আমার চোখে লেন্স পড়া ছিল তোমাদের মেয়েদের এই প্রবলেম, মারলে ধরলে আবার সরি বলে দিলে। ছি, মেয়েদেরকে দিয়ে সরি বলাচ্ছিস? সাইড দে ভাই, ও তোমাকে বকেছে, কিছু মনে করো না। বলছি বিকেলে কি করছো? ও মেয়েদের সম্মান দিতে জানে না। সরি। হ্যাঁ, কি হয়েছে? এখনো ব্যথা করছে? হ্যাঁ। ভিডিও, সর্ষের তেল নিয়ে আয় তো। চল এদিকে আয়। চলো বৎসগণ, আমরাও তেল মালিশ করার লোক খুঁজে নিই। চল সবাই, চল চল। হ্যাঁ, ব্যাস। কি ভালো ম্যাসাজ করে। আরে প্লিজ শোনো না কল্যাণী, বিশ্বাস করো ওই বিয়েটা আসল ছিল না। আমার এক বন্ধুকে সাহায্য করবো বলে বিয়ের নাটক আজ করেছিলাম। বিয়ে করে এসেছো, কাল বাইরে মজা করে আসবে, আর কাল ছুঁয়ে বাচ্চা হয়ে গেলে কে মানুষ করবে তাকে? শুধু ছুরি আবার কখনো বাচ্চা হয় নাকি? হয় না। আমার বন্ধুর সাথে এরকম হয়েছে। ওর হবু বর এরকম নকল বিয়ে করেছিল, ঠিক 9 মাস পর ওর আসল বাচ্চা ঘুরছিল। তাই আগে যাও, ডিভোর্স নিয়ে এসো, না হলে আমি দুদোলার সাথে পালিয়ে যাব। দুধওয়ালার সাথে পালিয়ে গিয়ে আমার নাক কান কাটবে? কেন? দুদোলার মন থাকে না? যদি দুদোলা রাজি না হয় তাহলে সবজিওয়ালার সাথে পালিয়ে যাব। আরে দাঁড়াও কল্যাণী, কল্যাণী। মনে হচ্ছে পালাবার অজুহাতি খুঁজছিল, কিন্তু আমিও সেনা কম না, ডিভোর্স নিয়েই ফিরবো। অনুষ্কাকে দেখা মাত্রই বিরাট আউট, গুলবদনকে দেখে আমি নকআউট। এবার তোমরাই বলো, আছে নাকি কোনো ডাউট? ও গুলবদন, ওর সাথে কি করে জমবে? যেমন দুধ থেকে দই জমে, চন্দ্রকান্ত আমাকে এমএলএ বানিয়ে দেবে, গুলবদন আমার। এই দুটো হাত দিয়ে কম সেটিং করেছি নাকি আমি? কিন্তু আমার সেটিং তো ঘেটে দিলি। এখানে আমি এসেছিলাম বিয়ের নেমন্তন্ন কার্ড হাতে, এখন আমার হাতে ডিভোর্সের পেপার ধরিয়ে দিলি। আর নিজের ফুলসজ্জা তোর হাতে ওগুলো কিসের কাগজ? মন্দিরে আমি গিয়েছিলাম কল্যাণীকে সবকিছু গুছিয়ে বলবো বলে, সব শুনে বললো আগে ডিভোর্স পেপারে সই নিয়ে এসো, তবেই আমার বিয়ের সানাই বাঁচবে। আর পেপারে সই না আনলে ও দুধওয়ালার সাথে পালিয়ে যাবে, নয়তো সবজিওয়ালার সাথে। যেভাবেই হোক চন্দ্রকান্তর সাথে কথা বল না, পুষ্পাকে দিয়ে পেপারটা একটা সই করিয়ে দে ভাই। তোর ঠিক কেনা আছে, গোলাম হয়ে এমএলএ তো থাকবো। আমার ইশারায় নাচে, তুই পুষ্পাকে নিয়ে চলে আয়। ভালো ভাই। যা। কি ভুলভাল বকছিস? পুষ্পাকে তো আমি বিয়ের পর থেকে আর চোখেই দেখিনি। তাতে প্রবলেম কি আছে? একটা কল কর। আমার কাছে ওর নাম্বার আছে নাকি? কিরকম বর, তোমার কাছে তোমার বউয়ের নাম্বারই নেই? পিকনিক কাটতে খুব ভালো লাগে তাই না? আমার দুঃখে তার হাসি লেগে পাচ্ছে, যাবে হ্যাঁ? তো। সেদিন আমাকে ধবধবে কাপড় পরিয়ে বলির পাঠা বানিয়ে দিলি, হ্যাঁ? লেকচার ছাড়ছিলি বন্ধুত্বের, সব কটাকে চিনে নিয়েছি। এখন আমি ওর ফোন নাম্বার পাই কোত্থেকে? নিজের নাম্বারটাই ভুলে যাচ্ছি। 8790241948। আমার বউয়ের নাম্বার তুই মুখস্থ করে রেখেছিস কেন? জিজ্ঞেস করছি আমার বউয়ের নাম্বার তুই জানি? ও ডেটিং অ্যাপে খুব ফেমাস, তুই ফোন লাগা। আরে ভাই, প্রথমে তো ভাবতাম শুধু নেতা মন্ত্রীদের কাছেই ওর নাম্বার আছে, এখন তো দেখছি জমাদার দর্জিরা ওর নাম্বার জানে। নাম্বারটা আরেকবার বল ভাই। 879 879 02 02 41 41 94 94 8। আপনি যে নম্বরে ফোন করছেন তিনি অন্য কোনো কাস্টমারের সাথে ব্যস্ত আছেন। কাস্টমারের সাথে বিজি আছে বলছে, এটা তার মানে ওরই না। আরে চুপ করে যাবে। হে ভগবান, আমি সিঙ্গার না পুলিশ হতে চাই।
এই ফলো মি। এই কোরাস দে। আমার ইচ্ছে করছে ভালোবাসতে, ভালোবাসবই বাসবো, তোমার মুখটা কি সুন্দর আমি বলবই আই বেরু, বলবো, এদের অর্ডার নে তো। তোমার মুখটা কি সুন্দর আমি বলবই বলবো। এখানে ভালোবাসা না, চা পাওয়া যায়। আর নোনতা মিষ্টি কি আছে? গরম লস্যি আছে। আর তেতোর মধ্যে 1 ঘন্টা লাগবে। এত দেরি হবে? আর ঝাল সিঙ্গারা? সূর্য ডুবলে পাবে। ওটা আমার খুব পছন্দের, আমি ওয়েট করছি। সন্ধে পর্যন্ত থাকতে হবে, কিছু একটা অন্তত আনাও। আচ্ছা তুই আমায় বলতো এই ধাবায় গরম কি পাওয়া যায়? দিদির কিন্তু মাথা গরম। চলবে, আমার খুব শীত করছে, 1 কাপ গরম গরম দিদিই দাও। দিদি তোমায় নিয়ে কথা বলছে। কি হয়েছে রে? এরা শুধু এখানে বসে টাইম পাস করছে। দেখ মা, তুই পুলিশ হওয়ার জন্য ট্রাই করছিস, যদি কেস হয়ে যায় তাহলে তুই পুলিশ হতে পারবি না, উল্টে পুলিশ তোকে খুঁজবে। এদের জন্য তোর মাই যথেষ্ট। যা বাজার নিয়ে আয়। আন্টি সামনে বসে থাকলে কোনো খাবারই হজম হবে না। অর্ডার ক্যান্সেল করো। কি হচ্ছে এখানে? এটা ধাবা, ধর্মলালের ধর্মশালা নয়। 1 মিনিট, ফোন এসেছে। কি টাইমিং? হ্যালো, হ্যালো। পুষ্পার ব্যাপারে সব ইনফরমেশন পেয়ে গেছি। কাল রাতেও কোথায় নেচেছে সব জেনে গেছি। ও পোস্টিং হয়ে গেছে, ঠিক আছে, ফোনে আর প্রণাম করতে হবে না। পোস্টিং এর কথা আসছে কোত্থেকে? আমি তো পোস্টারের কথা বলছি। জানি আমি, আমার কথাতেই হয়েছে। তোকে হাবিলদারের পোশাকে ভালো লাগতো, তাই আইপিএস বানিয়ে দিলাম। আবে আইপিএস বানাবি কি তুই? ব্লাউজ ঠিক করে বানাতে পারিস না? পোস্টিংটা বাড়ি থেকে দূরে হলো, তুই ভাবিস না। আমি বলে মুম্বাইতে তোকে ট্রান্সফার করিয়ে দেবো, এখানে তুই কোয়ার্টারও পেয়ে যাবি। তোকে দিলাম স্কুটারের চাবি, তুই বাইক চালাচ্ছিস কেন? ঠিক আছে, রাখছি এখন। ছ্যা, মনে হচ্ছে এক্সপায়ারি ডেটের মাল খেয়ে নেশা হয়ে গেছে। আমার এক আইপিএস বন্ধু, আমরা কি নিয়ে কথা বলছিলাম? কোথাও ছিলাম না, এখানেই ছিলাম। 2 মিনিট আমার সাথে এসো না, একটু কথা আছে। মাই প্লেজার। এসো। কাউকে ভিতরে আসতে দিস না, প্রাইভেট। তাড়াতাড়ি এসো। কিছু বলছিলেন আপনি? দেখ বাবা, আমার মেয়ে গুলবদনের শরীরে খাকি পোশাক পরানোর জন্য এই 10 লাখ টাকা এমএলএ চন্দ্রকান্তকে দিয়ে এটা দিস। খুব অন্যায় কাজ। আপনি চাকরির জন্য ঘুষ দিতে না চাইছেন? না না না, আজকাল ঘুষ না দিলে কিচ্ছু হয় না। এই টাকায়ও চাকরি পেয়ে যাবে। 2 বছর ধরে চেষ্টা করছে কিন্তু হচ্ছেই না। তখনই আমার বিশ্বাস হয়ে গিয়েছিল যে সরকারি কর্মচারীকে ঘুষ না দিলে কিচ্ছু হয় না। এই নে ধর। দেখ চিঙ্কু, এই কথাটা গুলবদন যেন না জানে। আমার মেয়ে ঘুষকে খুব ঘেন্না করে। বাড়িতে গিয়ে গুনে দেখবো। এনাকে 48 ঘন্টা অক্সিজেন সাপোর্টে রাখতে আর হবে। তারপর? চন্দন কাঠের চিতায় শুইয়ে দেবেন। ওনার সময় ঘনিয়ে এসেছে। আরে দিনে কমসে কম 100টা সিগারেট খেত। ওই হিসাবে তো উনি বোনাসে বেঁচেছিলেন ডক্টর। মঙ্গলসূত্রটা তো বেশ বড় সড়ো। আরে সত্যি বলেছেন, এটা কি তো বেচার সময় চলে এসেছে ডক্টর। আপনার প্ল্যানিংটা তো মন্দ নয়। শাশুড়ি মা, শ্বশুর মশাই ঝেড়ে কাশলেন কিছু? আমার সামনে কিছু বলার হিম্মত আছে ওনার? আরে আমি জানি ওনার মেরুদণ্ডে অত জোর নেই। উনি 500 কোটি টাকার ব্যাপারে গিয়ে কিছু বলেছেন? ওই ব্যাপারে তো কিছুই বলেনি, কিন্তু এমএলএ চন্দ্রকান্তকে ডেকেছে। এমএলএ চন্দ্রকান্ত? কিন্তু কেন? আমার জন্য ব্লাউজ সেলাই করতে দেবে। আরে শাশুড়ি মা, আমি কোটি কোটি টাকায় তোমার জন্য ফুর্তির ব্যবস্থা করছি আর তুমি ভাবছো ব্লাউজের কথা? জানিয়া চলি আর কোটি টাকার মধ্যে সিওর কোনো কালেকশন আছে? পাকা বলেছিস ডামরু, গাঁড়া কল তো আছেই। ঘুড়ি থুড়ি সুড়সুড়ি লাটাই মাঞ্জা ঘুড়ি ওম ক্রিম ফেস ক্রিম। এই আইসক্রিম ফেসক্রিম এসব বলছে কেন? এ সাধু বাবাই তো? আইসক্রিম ওলা নয় তো? মুখে কুলুপাট, উনি খুব নাম করা বাবা। ওসামার কেসটা এই বাবাই ফ্ল্যাশ করে দিয়েছে। নিজের হাতে মাঞ্জা বানিয়ে বড় বড় ঘুড়ি ভোকাটটা করে দিয়েছে। এনার পানের পাতায় জিপিএস লাগানো নাকি? হ্যাঁ রে। যার নাম বলবো শুনলে হিমালয় পাহাড়ও হুইস্কির বোতলে ঢুকে যাবে, যার এক ঝলক দেখে গরম জিনিসও নরম হয়ে যায়, যার ছোঁয়া পেলে বুড়ো মানুষের বুকের ভেতরে ছুঁইমুই 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 শুরু হয়ে যায়। আরে বাবা, ইনি তো একেবারে পুষ্পার কথাই বলছেন। 36, 28, 36। জালার সাইজ বলছেন কেন আমাদের? বডি তো না যেন সাক্ষাৎ ও বাবা, তাই নাকি? শুনুন না বাবা, সাইজ জেনে আমরা কি করব বলুন না। পুষ্পা কোথায় আছে? আমি একবার যেতে চাই। হ্যাঁ বাবা, আপনি কোনো সাধারণ বাবা নন বাবা, আপনি তো মহাযোগী। এই ব্ল্যাক হোল দিয়ে আমি পুষ্পাকে দেখতে পাচ্ছি। সবুজ শাড়ি পরা আর কালো রঙের ব্লাউজ পরেছে না? হ্যাঁ, পানে না দেখেই বলে দিলে। আরে পানটা সরিয়ে দেখ, পুরো পুষ্পাকে দেখতে পাবে। পানের ভেতর দিয়ে দর্শন করানো 2000 আর হোম ডেলিভারি করানোর জন্য 5000। মহাযোগিতা দেখছি, মহালোভী। তোমাকে আমি সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি, তুমি কোথায় ডুব দিয়েছিলে? গঙ্গা স্নান করে আমি একদম পবিত্র হয়ে এসেছি। তোমার সঙ্গে বিয়ে হয়তো আমার ধান্দায় চোট হয়ে গেল। এবার আমি সারা জীবন তোমারই সেবা করব। আমার সেবা? যাবো কোন চুলোয়? বিয়েটা নকল হতে পারে কিন্তু মঙ্গলসূত্র তো আসল ছিল। পুষ্পাদি, এই বেডটা কোথায় রাখবো? ভেতরে রাখ না, আমার বেড। আমার বেডরুমে?
তাহলে আমি রাতে শোবো কোথায়? এ সব কিছু তোমারই ভাগ্নে, বিয়ের পর স্ত্রীর সবকিছু তো স্বামীরই হয়। মামা বাবু আমাকে আশীর্বাদ শত করুন। পুত্রবতী ভব, ভালো থাকো। মামা, ও যেদিন প্রেগনেন্ট হয়ে যাবে না, আমাকে তো গিয়ে নাচতে হবে। পাবলিক তো পচা টিপি ছুড়বে আমায়। ওকে তুমি সাপোর্ট করছো, চুপচাপ ভেতরে যাও। আমি যাই, তোরা ধরাধরি খেল। গৃহপ্রবেশ করতে প্রবেশ, তোমার জন্য আমার সব গ্রহে দোষ দেখা দিচ্ছে। আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা। চুপচাপ এখানে সই করে মানে কেটে পড়ো। বিয়েটাই যখন মানো না, ডিভোর্স আবার কিসের? জামাইবাবু বলা হচ্ছে, আমি তো জামাইবাবু। হ্যাঁ, কান খুলে শোন, তোর ডান্সের আমি ফ্রিতে পাবলিসিটি করে দেবো। চুপচাপ এখানে সই করে কেন দে। যাবো এখান থেকে? লুকিয়ে বিয়ে করিনি আমি, এমএলএ চেনিয়া চলির সামনে বিয়ে করেছিলাম। এমএলএ বললে আমিও চলে যাবো এখান থেকে। ও, বেরিয়ে গেলে তো বার ডান্সারদের মতো কথা। শোন, আমি ঘোড়ার স্পিডে যাব আর গাধার স্পিডে এমএলএ কে নিয়ে আসবো সাইন করাতে। প্রাণনাথ, ফেরার সময় আমার জন্য একটু খাবারও নিয়ে এসো। হ্যাঁ, ফ্যানে ঝুলে পড়ার মতো দড়ি আর পোড়াবার মতো কাঠও নিয়ে আসবো সাথে। দাঁড়া, একটু ঠান্ডা তেল এনো। হ্যাঁ, আমার কোমরে মালিশ করে দেবে। কোমরের সাথে সাথে তোর গলা টেপারও ব্যবস্থা করছি। দাদা সুপ্রভাত। আরে চিঙ্কু, এসো, বসো বসো। টিফিন করে না? প্যাক করে দিয়ে দিন, পরে খেয়ে নেবো। কেন খাবে এখন? ও ধাবাওয়ালির প্রেমে লাট্টু হয়ে গেছে, ওই এখন ওকে টেক কেয়ার করছে। বাগানটা ঘুরিয়ে এনেছিস? না না, সেরকম কিছু না, দাদা একটু বাড়িয়ে বলছেন। আমি যতবারই ওর ব্লাউজ বানিয়ে দিই, কিছুতেই ওর ফিটিং হয় না, কারণ এই বাহানায় ও দেখা করতে যায় যে। তাহলে ওর ঘরে যাওয়া যাক। আসলে ভালো জিনিসগুলো তো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আরে আজ হবে না, সিএম সাহেবের অবস্থা খুব খারাপ তো, আমাকে একবার হসপিটালে যেতে হবে। আমার দরকারি জিনিসগুলো গাড়িতে রেখে দাও। দাদা, এই টাকাগুলো রাখুন। কি এগুলো? 2000-এর নোট 500টা। মানে 10 লাখ? কেন? কাকিমা মানে গুলবদনের মা চুপি চুপি আমাকে ঘরে ডেকে নিয়ে গিয়ে টাকাগুলো হাতে ধরিয়ে দিলেন। আরে ব্লাউজ সেলাই করে আমি অনেক টাকা কামিয়েছি, মানুষকে সাহায্য করে পয়সা নেবে, এটা ভালো দেখাবে। আপনার অনেক বড় মন, আমি সেটা জানি। আপনি আঙুলে নীলকালি লাগিয়ে যদি কাগজে একটা টিপছাপ দেন, তাহলেই ও আইপিএস হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, এমনিতেই আমি শহরে যাচ্ছি, হসপিটাল থেকে ফেরার পথে ডিজিপির সঙ্গে দেখা করে নেব, গুলবদন আইপিএস হয়ে যাবে। নমস্কার। হ্যাঁ 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 হ্যাঁ। আরে আরে আরে, সামনে এই, 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 গুমড়ি খেয়ে পায়ে পড়বি নাকি? আমার একটা আর্জেন্ট কাজ আছে। Where going? না? আরে ওই ডান্সার পুষ্পা লোটা কম্বল নিয়ে আমার বাড়িতে এসে হাজির হয়েছে। আরে স্ত্রী স্বামীর সঙ্গে থাকবে নাকি পাশের বাড়ির লোকের সঙ্গে থাকবে? আরে ও আবার আমার বউ হলো কবে থেকে? হ্যাঁ, সেদিন সিএম সাহেবের সামনে আপনার প্রেস্টিজ বাঁচাতে বিয়ের নাটক করেছিলাম আমি। এ বলেনি বুঝি আপনাকে? আরে ও কি আরে বলছে দাদা, পাগলের মতো? আমি তো সব বলেছিলাম আপনাকে, আপনি তখন কানে ইয়ারফোন গুঁজেছিলেন। আরে সেই সময় আমি ইয়ারফোনে মুরগির ডাক শুনছিলাম, কুকুরুকু, সেই জন্য শুনতে আরে পারি। চিঙ্কু, ইনি কি বলছেন? আমি বলছি অ্যালজেব্রার কথা, ইনি জেব্রা শুনছেন। এই ঘচাকচ, তুই থাম, এটা কোর্ট স্টাইলে জিজ্ঞেস করতে হবে। চন্দ্রকান্ত বাবু, আপনি তো সেদিনকে 25টা বিয়ে ভেঙে দিয়েছিলেন। না ইওর অনার, 25টা গোল্ড রিং আর 25টা খাট গদি বিলি করেছি। আর ওই দিন মণ্ডপ থেকে কোনো বর পালায়নি। পালিয়েছিল মিলর্ড, কিন্তু হাফ ডজন বর তো তুই তুলে এনেছিলি হতভাগা। হ্যাঁ, ওই 8 জনের মধ্যে একজন আর আমি কেউ ছিলাম। সেদিন কোনো আশীর্বাদ করেনি। সিএম করেছিল, আমার মনে আছে, একে আর পুষ্পাকে আশীর্বাদ করেছিল। পুষ্পা সৌভাগ্যবতী ভব, সুখী হও বলেছিল হ্যাঁ, তো? ওই পুষ্পাই লোটা কম্বল গুছিয়ে আমার বাড়িতে এসেছে। আরে এটা কি করে হয়? এই ভোর বাপ ঢুকলো এটা। তো আপনার মাথায় কথা, ওকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করতে হবে। এই ডিভোর্সের পেপারও আমি রেডি করে রেখেছি, আপনি শুধু সইটা করিয়ে দিন। চলো দাদা, এক্ষুনি এক চলো। সেকেন্ড, সিএম আইসিইউতে আছেন, উনি এখন সিইউ সুন করতে যাচ্ছেন। দাদা, সব ভুলে গেলেও এটা ভুললে চলবে না। না ভুলবো না। ঘচা, তুমি পুষ্পার সঙ্গে চুপ কিট খেলো, আমি আসছি। চন্দ্রকান্ত বাবু, 5টা মিনিট তো লাগবে। আপনি একবার শুধু আমার বাড়িতে যাবেন আসুন দাদা, আর ওখানে গিয়ে উঠে সইটা বসুন। করিয়ে আনবেন, না হলে আমি মরে যাব। চলো। সাহেব, এমএলএ আরে সাহেব, ঘচাকচ, শুনুন। এটা শেয়ারিং অটো নয়, নেমে আয়। দাদা, ভুলবেন না আইপিএস। আবে এই পলিটিশিয়ানদের উপর ভরসা করা যায় না, আজ জানলাম তোর উপরেও যায় না। ভাই, কিছুদিন পুষ্পার সঙ্গেই থেকে যা, রিল্যাক্স কর। আরে তোমরাও গিয়ে ইভিএম এ কারচুপি করা প্র্যাকটিস করো। নমস্কার এমএলএ সাহেব। সিএম সাহেব কোথায়? জগিং করতে গেছেন। এটা কি মজা করার সময়? ইয়ার কি তো তুমি মারছো? একজন অসুস্থ লোককে থিয়েটার, বায়োস্কোপ কিংবা পাবে যাবে নাকি? আইসিইউতেই থাকবে না। আচ্ছা ঠিক আছে। কিন্তু শোনো ভাই, আমার শ্বশুর তোমাকে যে যে কথা বলবে তার সবটা তুমি আমায় এসে বলবে। এটা আমি তোমাকে হাত জোড় করে হুকুম করছি। ঠিক আছে। শোন ডামরু, মালটাকে যদি এখানেই সাল্টে দেওয়া যায় তাহলে সালা ফুল কেসটা চন্দ্রকান্তর ঘাড়ে গিয়ে পড়বে একেবারে। শ্বশুর মশাই, চোখ মিলে একবার দেখুন তো কে এসেছে। আমি এমএলএ চন্দ্রকান্ত। একদম চিন্তা করবেন না, আমরাও আছি তো। ও মা গো, শ্বশুর মশাই আমাদের ছেড়ে যাবেন না গো প্লিজ, বড় প্রবলেম হয়ে যাবে। সবথেকে বড় সমস্যা তো তুই। আগে অক্সিজেনের নলের থেকে পা ওঠা, না হলে উঠে লাথি মারবো। পুরি শালা, সরি মাফ করে দিন শ্বশুর মশাই, মাফ করে দিন। আমার সামনে থেকে চলে যা। এমএলএ চন্দ্রকান্ত, আমি যা বলেছি মনে আছে? থ্যাংক ইউ। ওকে খাইয়ে দাইয়ে পুষলাম, কারণ আমার কপালে সন্তান সুখ নেই। এর থেকে ভালো হতো একটা জানোয়ার পুষতাম। আমি জীবনে প্রচুর মানুষকে ধোঁকা দিয়ে অনেক টাকা কামিয়েছি,
কিন্তু পুণ্য কখনো করতে পারিনি। এটা তো সবাই জানে, নিউজেও ভাইরাল হয়ে গেছে। শুধু বলুন আমাকে কেন ডেকেছেন? আরে কাছে তো আয়। আজ আমার আরে আবার কেন এসেছিস? শ্বশুর মশাই, দেখতে এসেছিলাম আপনি ঠিকঠাক আছেন কিনা, মানে সিকিউরিটি আরে পারপাস। এখনো মরিনি, তুই যা। আরে চল চল, বেরো বেরো বেরো। আপনি 500 কোটি ওখানে লুকিয়েছেন? এই টাকাগুলো তুই তোর কাছেই রাখিস, হাসপাতাল আরো কিছু তৈরি করিস। ভালো কাজে যমরাজ হয়তো আমায় কিছুটা ছাড় দেবে। দেবে, নিশ্চয়ই দেবে। কিন্তু ওই পাপিটাকে কখনো জানতে দিবি না। একদম না, একদম না। সিএম আপনার স্বপ্নে 12টা বাজে নিচে স্বর্গে যাচ্ছে। উস্তাদ, বল। এমএলএ লঙ্কেশ সেখানে কি করছে? সিএম আপনাকে বাদ দিয়ে গোটা পৃথিবীকে 500 কোটির গল্প দিচ্ছে। নমস্কার লঙ্কেশ বাবু। রক্ত নমস্কার। চন্দ্রকান্তকে থিএম কেন দেখে রে? ও সবাইকে ডেকে ওই 500 কোটির বিল করছে। যাও ভিতরে যাও, তোমাকেও 500 কোটির ড্রামা শোনাবে। আমাকে তোর গাধা মনে হয়? আবে ডামরু, উস্তাদ, জীবনে প্রথম কাউকে সত্যি কথা বললাম, বেটা সেও বিশ্বাস করলো না। এত সত্যি কথা আর বলবেনই না। আমার মুখে কি চিটিং বাজ লেখা আছে? স্যার, আরে চন্দ্রকান্ত কোথায় হয়ে গেল? আমি কি জানি? বেডের তলায় তো ফিট হবে না। কোথায় গেল চন্দ্রকান্ত? বাবা চাঁদু। চন্দ্রকান্তর নাম তুললে আমরা গা তুলে দেয়। তাহলে আমার কথা একবার ভাবুন, আমার তো লিভার বাইরে বেরিয়ে আসে। বাবা ডামরু, ওর যা হাতির মতো গতর, ছোট্ট মশার মতো কোথা দিয়ে উড়ে গেল বলতো বেটা? ব্যাপার। এই ডামরু, ওই টাকার জন্যই তোর এই বিচ্ছিরি মেয়েটার সঙ্গে মালা বদল করলাম। এত সহজে ফসকে যেতে দেবো না। চল ওটাকে খুঁজে বার করি। দেখেছো চিঙ্কু বাবু, কানে দুল বানাতে বলেছিলাম আর বানানোর আগে চলে গেল। সোনা এমনিতেই এখন অনেক দাম। ইনি তো দেখছি ইলেকশনে দাঁড়াবার আগেই শুয়ে পড়েছেন রে ভাই। আরে সবাই কান্না থামান। এটা এমএলএ ডেড বডি নাকি কান্না জুড়েছেন? আপনারা দুজন কাঁদতে কাঁদতে নিয়ে যান। এটা অন্য বডি, নিয়ে যাও। ওনার বুদ্ধির গোড়ায় আঘাত লেগেছে, এখন উনি কোমায় আছেন। কোমা? আরে কোমা বলেছে, ফুল স্টপ নয়। এখন আমার ব্লাউজ অন্য কাউকে দিয়ে সেলাই করাতে হবে। তুমি কেন ওকে যেতে দিলে কোমায়? আরে অমন টেলার অনেক পেয়ে যাবেন। আমার বউ দারুণ টেলার, উনি কোমা থেকে তাড়াতাড়ি ফিরে আসবেন। কোমা কত দূর? ফার্স্ট ফ্লোরে। আপনি চাইলে আপনাকেও পাঠাতে পারি, কিন্তু প্রথমে ওনার সাথে দেখা করুন। আপনি আগে যান। আমার ব্লাউজ বানানোর ও মাস্টার ডাক্তার বাবু, আজকাল লাইফের সমস্ত ব্যাপারেই ডিসকাউন্ট পাওয়া যায়, শুধু হসপিটালে কেন পাই না? ফেস্টিভ্যাল সিজনে 30% ডিসকাউন্ট পাওয়া যায়। এখন তো অফ সিজন। যত টাকা লাগে খরচ করুন ডাক্তার বাবু। আজ টাকা গেছে, কাল লুটে নেব। ইলেকশনের টাকা কারাপশনেই ফাঁকা। ঠিক দরকার কামিয়ে হলে নেব। 499 কোটি ওনার জন্য খরচ করুন, হ্যাঁ? কিন্তু আরে ভেবে দেখছেন কেন 1-2 কোটি কমিয়ে দেবো। চল টেনশন সাইডে নেবেন না। চল, হিসেব করি। আরে ভাই, 5টা মিনিটের জন্য এমএলএ সাহেব আমার বাড়িতে এলে লাইফটা সেট হয়ে যেত। তোর মতো বিশ্বাসঘাতক আমি আজ অব্দি দেখিনি। আমার ভাগ্যে ফুল স্টপ লেগে গেল, আমি কেন কমায় গেলাম না? এ ভাই, তুই কমাতে গেলে আমি কে অ্যাপোস্ট্রফি। জানে কোমা থেকে কবে যে বের হবে। ওনাকে ছাড়া পুষ্পা তো এখানে সাইনও করবে না। না হিস! কেউ কখনো ভাবতেই পারেনি যে মহিলাদের ব্লাউজ সেলাই করা মাস্টার টেলার এইভাবে কোনোদিন দুর্ঘটনার শিকার হবে এবং হসপিটালে পৌঁছবে। আপনারা ঠিকই শুনেছেন, এমএলএ চন্দ্রকান্ত এখনই মরতে হলো, সব টাকা চলে গেল। কি হয়েছে মা? কোমা ঠেকি ওনাকে গাড়িতে একা ফেলে কোথায় গিয়েছিলি? ওয়াটার আনতে গেছিলাম। ওয়াটার দিয়ে কি করতিস? ওয়াটার দিয়ে কোয়ার্টার বানাচ্ছিলাম দাদা। আরে বাহ, লিভার পচানোর ভালো শর্টকাট। ভাগ, যা বেরো এখান থেকে। চিঙ্কু বাবু, হু কলিং? ফুলের তোরা আনেননি এমএলএ কে দেখতে? আরে আমরা এখানে বিপি চেক করাতে এসেছি। বিপির সমস্যা কবে থেকে হলো তোমার? 10 লাখের চুনা লাগলে বিপি পারবে না। 10 লাখ টাকা হারানোর ভয়ে আমারও বিপি হাই হয়ে গেছে। যদি ঘুষ খাওয়াতে হয় তাহলে সেই চাকরি আমার চাই না। এই দেশে একটা চাকরি পাওয়ার জন্য অনেক কিছু খাওয়াতে হয়। আগে আমার 10 লাখ টাকা ফেরত দে। বেবি, টাকাগুলো তোমার কোমল হাত আমাকে দেয়নি। তোমার মা ডেকে নিয়ে গিয়ে আমাকে চুপি চুপি দিয়েছিল। আমার খসখসে হাত এমএলএ কে দিয়েছে, এমএলএ এর মোটা হাত সেটা সদাশিবকে দিয়েছে। হাজারের নোট আবার চালু হতে পারে, কিন্তু নেতার খাওয়া টাকা কখনো ফেরত আসে না। তোকে বিশ্বাস করবো কি করে? আমার কথা বিশ্বাস না হলে গুগল করে দেখে নাও। সৎ মানুষ টাইপ করলে সবার আগে আমার নাম আসবে। এখানে আবার কি ঝামেলা সেই হচ্ছে পুরোনো শুনি? ঝামেলা নতুন প্যাকেজে। মাকে এখানে সঙ্গে করে নিয়ে এসে এই মেয়েটা বলছে ওর 10 লাখ টাকা নাকি আমি মেরে দিয়েছি। যা এবার তুই বোঝা ওকে। সদাশিব তো কাল সকালেই আসছেন, ওনার সাথে দেখা করিয়ে দিবি, সবকিছু পরিষ্কার হয়ে যাবে। সদাশিব কালকে এখানে আসবে, কাল তুমিও এখানে এসো। মিথ্যে বললে জুতো দিয়ে মেরো তো আমার। ঠিক আছে, কালকে তুই তৈরি থাকিস। পয়সা নিয়ে যাওয়ার জন্য ব্যাগ ব্যাগে হবে না, ঠেলা গাড়ি নিয়ে আসবে। মনে হচ্ছে সুদ সমিতি দেবে। চল। থ্যাঙ্কস ঘচাঘচ, তুই ফটাফট না বাঁচালে চটাচট মার খেতাম। তোকেও ধন্যবাদ ভাই, এই বিয়েটা করিয়ে তুই আমাকে যা বাঁশ দিয়েছিস। আরে এটা নামা না, বোরিং টপিক একটা। আমি এমএলএ লোক, আমি ডিজিপি সদাশিবকে চিনি না, তুই কি করে চিনলি? ডিজিপি সদাশিব? সে আবার কে রে ভাই? আরে এক্ষুনি তো তুই বললি। আরে আমি তো আমার পার্সোনাল নাপিত সদাশিবের কথা বলছিলাম। ও সোমালিয়া থেকে নাপিতগিরির কোর্স করে এসছে এমএলএ সাহেবের জন্য। এই ইয়ার, কেস খাইয়ে দিলি। গুলবদন কাল চপ্পল নিয়ে আসবে আমার মেকআপ করতে। একটা চপ্পল তো তোর ভাগ্যে একদম লেখা আছে। কালকেই আমি সেলুনে গিয়ে ফেসিয়াল করিয়েছিলাম। রাতে চপ্পলগুলো ঝেপে দি। অনলাইনে নতুন চপ্পল আনিয়ে নেবে। একটা কাজ করা যাক, গিয়ে ডিজিপির পায়ে পড়ি, ওনাকে হসপিটালে আসতে বলি। এই
আমার বাড়িতে এসে আমাকেই ঘুষ দিচ্ছিস সব কটা গুলি তোর ভেতর ভরে দেব। আমাকে ক্ষমা করে দিন, আপনাকে সংবিধানের দিব্যি দিলি বলে ছেড়ে দিলাম, যা ভাগ এখান থেকে। বাবা ওয়াচম্যান, ডিজিপি সাহেব আছে গিয়ে দেখো। ডিজিপি টেররিস্ট নাকি যে ভয় পালাচ্ছে? পুলিশের থেকে বড় টেররিস্ট কেউ হয় নাকি? এই এমএলএ চন্দ্রকান্তর ডান্ডিয়া পার্টনারও, দুজনের হ্যাঁ। সেটিং আছে, ভয় পাওয়ার হ্যাঁ। দরকার নেই। এমএলএ অনেক টাকা খাইয়ে রেখেছে। খুব ভালো হয়েছে বলে দিলি, আমি ছুঁচে ঢুকে ফাল হয়ে বেরোবার পিএইচডি করেছি, বুঝলি? চলে আয়। সদা, শিবম, বাবা সদা, বাবা শিবম। ঘুষের টাকায় ঝলমল করছো। সবার থেকে 10 লাখ নেয় যখন, এটা তো কোনো ব্যাপারই নয়। হাই সদা, কেমন আছো তুমি? আমি ঠিক আছি। আমি ঠিকের থেকে একটু ভালো আছি। আরে এতগুলো ট্রফি, এগুলো অর্ডার দিয়ে বানানো না কেনা? আরে ধুর, চোর বাজারের চোরাই মাল এগুলো। আরে মজা করছে, কমেডি শোগুলো দেখিস না? জানতে পারি আপনারা দুজন কে? আগে সেট হয়ে বসি, তারপর সব বলছি। এমএলএ চন্দ্রকান্তর আমি ডান, আর ও হলো বাঁ হাত। ওহো, এমএলএ এখন হসপিটালে। ফেসবুকে নিশ্চয়ই খবরটা পেয়ে গেছো। আইপিএস এর পোস্টিং এর জন্য 10 লাখ টাকা পেয়েছো তো? ওই টাকাটা আমিই পাঠিয়েছিলাম। পার্টি এখন পুলিশ নয়, অ্যাক্টর হতে চাইছে, টাকাটা ফেরত দাও। কেন? কেন মানে আবার কি? এর গার্লফ্রেন্ড যদি পুলিশ হয়ে যায়, দূরে কোথাও পোস্টিং হয়, তাহলে দেখা করবে কি করে? চুলের সাথে সাথে বুদ্ধিগুলো উড়ে গেছে নাকি? হ্যাঁ? দেখ ভাই, পুলিশ ওর গার্লফ্রেন্ড যদি পুলিশ হয়ে যায়, দোকান বাজার থেকে হপ্তা তুলবে, তার থেকে 2% তোকেও দেবো। কোনো কাজ না করে ঘরে বসে খা। আচ্ছা আচ্ছা, এখন কি তুমি ফ্রি আছো? কেন? চলো তোমাকে একটু ঘুরিয়ে আনি, আমার গার্লফ্রেন্ডের সঙ্গে আলাপ করিয়ে দিই। কেন হেন তেন এত কথা কিসে না? তুই পুলিশ নাকি আস্ত একটা পুলিশ? বড়রা যখন কথা বলে ছোটরা চুপ থাকে। কাল সকালে ঠিক 10:30টায় হসপিটালে এমএলএ সাহেবকে দেখতে আয়। পিকআপ আর ড্রপের জন্য এসি ট্র্যাক্টর আছে, সঙ্গে বিরিয়ানি রায়তা ফ্রি। মিষ্টিও এনজয় করো। আর কিছু বাকি আছে? ডিলটাকে সিল কর, যাতে এই বোতলের সিলটা ঝপ করে এখন খুলে ফেলতে পারি। ছাদে গিয়ে খাওয়া দাওয়া হোক। কেন, এখানে কোনো গ্লাস নেই? ওখানে ইউক্রেন থেকে মেয়েরা এসেছে, ওরা নিজের হাতে পেক বানিয়ে দিলে না, নেশা দ্বিগুণ হয়ে যাবে। দেখে যতটা বোকা মনে হয় ততটা নয়। আমার জন্য প্রন ফ্রাই বলে দিই। আমার জন্য চিকেন তন্দুরি। ঠিক আছে। বাবা সদা, এটা ইম্পোর্টেড, 3,500 টাকা দাম। হ্যান্ডেল উইথ কেয়ার। কখনো তো খাসনি নিশ্চয়ই? হ্যাঁ, গোফটা দেখে আমার মনে একটু সন্দেহ জাগছে, একটু চেক করে দেখবো। অরিজিনাল একদম। সিঙ্গান 5 আমি তোকেই নেবো ভাবছি। হ্যাঁ ঠিক আছে, এবার যাওয়া যাক, ছাদে ওয়েট করছে। আরে ভাই, এবারে তো হেভি লোভি দেখছি। একে যদি 15 লাখ দিয়ে দিই না, এবারটা আমাকেই ডিসিপি বানিয়ে দেবে। চল খেয়ে আসি। হ্যাঁ চল। ওর মার খেয়ে আমার এত কষ্ট হয়নি জানিস না ভাই, কিন্তু শেষে ওই যে একটা কথা আমাকে বললো না, তুই তো পুষ্পার বর, তাই না বাবা? সত্যি বলছি, মনটা একদম ভেঙে গেল। চন্দ্রকান্ত সদাশিবের সঙ্গে দেখা করেনি, 10 লাখ টাকাও দেয়নি, তাহলে টাকাটা গেল কোথায়? এই, ও আমাদের জামা কাপড় ছিলে তুলোধনা করলো, আর তুই এখনো 10 লাখ টাকা নিয়ে পড়ে আছিস? একটা সামান্য দর্জি থেকে শুরু করে তুলোধনা করা ডিসিপি অবধি সবাই জানে যে আমি পুষ্পার বর। আমার তো মরে যাওয়া উচিত রে ভাই। গুলবাদানকে বলে দিই টাকাটা হারিয়ে গেছে। চপ্পল দিয়ে পিটবে তোকে। তোকে বলেছিল না আমার মা কষ্ট করে চপ কাটলেট বেচে বেচে 10 লাখ টাকা জমা করেছে? সদাশিবের মিথ্যে কথাটা আমার সামনে তুই ওকে দেখ, বলেছিস। শোন, এখন তুই আমি করে কোনো লাভ হবে না। হয় 10 লাখ টাকা, নয় ডিসিপি কে জোগাড় কর। আমাদের দেখে মনে হয় ব্র্যান্ডি খাই। পুলিশের দমাদম লাঠির মারের একটাই অসর। আমাদের মার খাওয়ার খবরটাও টিভিতে দেখিয়েছে। পুলিশের পেদানিয়ার বউয়ের হাতছানির চিহ্নের তফাৎ আমি বুঝি রে পাগলা। আচ্ছা, কি করে? ছোটবেলা থেকে পুলিশ হওয়ার শখ ছিল না। ওয়েটার হলে কি করে? পুলিশের এক্সামে লেখার দরকার ছিল ইন্সপেক্টর, আর স্পেলিং মিস্টেক করে লিখলাম ওয়েটার। একদিনের জন্য ডিজিপি হবে? কমিশনারকে জিজ্ঞেস করছে ডিজিপি হবে কিনা। কত করে এলে কেন রে? তোমাদের বাজেটে এটাই ঠিক আছে, এটাও স্ক্র্যাপ থেকে তুলে নিয়ে এনইএফটি করে দেবো, আগে এটা সামলাও। ওকে। সরকারি কাজের জন্য আমি সবসময় সরকারি গাড়ি ব্যবহার করি, পাবলিকের কাজের জন্য পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি। লাল বাতিটা শুধু কমন, বলার আগেই সব আপনাদের জানিয়ে দিলাম, তাই আপনারা হয়তো কনফিউজড, কিন্তু আমি এইরকম। কেমন, ফলো মি। 1 নম্বরের খচ্চর, একটু দূরে থেকো। পরেড চল, পরেড থাম, পরেড ডান দিকে চল, পরেড এবার কনফিউজ। এমএলএ স্লিপিং। হ্যাঁ, আরে ডিটটো এমএলএ এর মতো দেখতে তো। পার ডে কত নিচ্ছে? আরে না না, এটা অরিজিনাল। অরিজিনাল? শোনো, গুলবাদান যেন ধরতে না পারে, বলবে ও পুলিশে চাকরি পেয়ে গেছে। ওকে, ডায়লগ গুলো খেয়ে নিয়েছি, আর অ্যাক্টিং তো আমার বোঝাই যাচ্ছে।
এই জেরক্সটা কি দেখা যায়? ওরে যাত্রা পার্টি, এটা হলো এক্স-রে। আগে বলবি তো, আমি তোর পরীক্ষা নিচ্ছি। এই এদিকে দেখি। না না না, নার্স বন্টি, পুলিশ ডিপার্টমেন্টে তোমার চাকরি পাকা। পুলিশ ডিপার্টমেন্টে? থ্যাংক ইউ স্যার। আমি এক্ষুনি গিয়ে টেলরকে পুলিশের উর্দি বানাতে দিচ্ছি। যে নাম্বারটা তুমি ডায়াল করলে সেটা রং নাম্বার ছিল। ওটা তো আমিও জানি রে বাবা, রিহার্সাল করছি তো। নার্স যখন গোল খেয়ে গেছে তার মানে পারফরমেন্স ঠিকঠাক। ফিল্মফেয়ার পেয়ে যাবি। অস্কারের জন্য আমার নামটা পাঠা না প্লিজ। আরে গুলবাদন আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ভাগ্নি মদন। আমার নাম গুলবদন স্যার। গুলবদন আর ভাগ্নি মদন দুটো শেষেই তো অন আছে, তাই না? পরীক্ষা নিচ্ছিলাম, হ্যাঁ নাম ভুলেছো কিনা দেখলাম। এ তো ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্ট শুধু। বাই দ্য ওয়ে, পুলিশ ডিপার্টমেন্টে তোমার চাকরি পাকা। থ্যাংক ইউ স্যার। আপনার নয়, আপনার মেয়ে। হ্যাঁ, এ যখন পেটে ছিল তখন থেকেই একে পুলিশ বানানোর স্বপ্ন দেখছি। স্বপ্ন দিয়ে কিছু হয় না দেবী, পড়াশোনা করতে হয়। যে পড়াশোনা করে না, বানান ভুল করে ওয়েটার হয়ে যায়। এক্সকিউজ মি, এসব হচ্ছেটা কি? এটা হসপিটাল নাকি বার? এই বারের নামে একদম বাজে কথা নয়। হসপিটাল আর বার দু জায়গাতেই চিকিৎসা হয়। এদিকে আসুন, এদিকে আসুন। সকাল সকাল ঢুকু দু বোতল চলাই, হ্যাঁ তো 5 বারে আমি দেখেছি। রোজ তোমাকে ওখানে দেখা যায়। মালকে ডিউটি করছিস, এটাকে কেন খাইয়েছিস? খেয়ে আবার তো ঘুমাচ্ছে। এটা দেখ। ওকে ওকে, একটা ইমার্জেন্সি কেস এসে গেছে। একদম ফিরে আসবে না না, আসবো না। একদম যেন দেখতে না পাই। জাজমেন্ট আপনার কি করে জানলেন যে ও মাতাল? এক্সপেরিয়েন্স, 25 ইয়ার্স ধরে সার্ভ করার এক্সপেরিয়েন্স এটা। কি সার্ভ করতেন? উনি বলতে চাইছেন 25 বছর ধরে পুলিশ ডিপার্টমেন্টে সার্ভিস করেছেন উনি। আপনার বোধহয় লেট হয়ে যাচ্ছে স্যার, আপনি আবার বাড়ি যাবেন তো রেড করতে। ওনার কি তো বলা হয়নি এখনো। ওনার কিসে? ওনার মানে হলো কমিশনার। যেমন ব্রাদারের শর্টকাট ব্রো, সেরকম কমিশনারের ওনার। স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার। আমাকে থ্যাংক ইউ বলতে হবে না, এই চিঙ্কু বাবুকে বলো। সব পরিশ্রম ওরই। ছোটবেলায় পড়াশোনা করলে আমিও সত্যি সত্যি ইন্সপেক্টর হতাম। অ্যাক্টিং তুমি করে গেলে, কিন্তু অ্যাওয়ার্ডটা তো আমারই। থ্যাংক ইউ। আই লাভ ইউ। 6 মাস হয়ে গেছে, ব্লাউজটা কবে পাবো? সাইজ বড় তো তাই টাইম লাগছে। এই চিকু ভাই, কি হলো ঘচাঘচ? পুষ্পা কিছু করেছে? আরে পুষ্পার ঘটনা তো সারা বিশ্ব জানে। এটা নতুন ঘটনা রে ভাই। কি বলছিস? আজ পুলিশ সিলেকশনের রেজাল্ট বেরিয়েছে। গুলবদন আর ওর মা খোঁচমোচে এদিকেই আসছে। তাহলে ভিতরে গিয়ে লুকিয়ে পড়ি। এই আমার ব্লাউজ দে। সুচে সুতো ঢুকছে না, পরে আসবেন। এখন যেটা পড়ে আছেন না, ওটা পরেই চলে যান। ওর মনের খেতে রোম্যান্সের ধান বুনছিলাম, ভুল করে ইউরিয়া বেশি পড়ে গেল, আর রোম্যান্সের ফসল পুড়ে ছাই। আজ রবিবার নাকি এর দোকানটা বন্ধ? আরে শাটার বন্ধ করে ভেতরে লুকিয়ে বসে আছে। আমার ব্লাউজটাও দিল না। কবে দিয়েছিলে? যখন রোগা ছিলাম তখন সেলাই করতে দিয়েছিলাম, এখন তো মোটা হয়ে গেছি। কিচ্ছু ভাবিস না চিঙ্কু ভাই, এক সপ্তাহ আমরা এখানেই লুকিয়ে থাকবো। তারপর এমএলএ সাহেবের জ্ঞান ফিরলে 10 লাখ টাকা ফিরিয়ে দেবে, ঝামেলা শেষ। পুলিশ হতে চলেছি, কি ভেবেছিলিস খুঁজে পাবো না? তোমরা তো এমন ভাবে লুকোচ্ছ যেমন নেতারা জেতার পর গড না না ম্যাডাম, দেখুন ব্যাপারটা একদম সেরকম নয়। সবের দোষ, আমি কিচ্ছু জানি না। হ্যালো, তুই কোথায় যাচ্ছিস? চুপচাপ এখানেই দাঁড়া। আমাকে একটু দে তো। অ্যাকচুয়ালি গুলবদন, আমার মাথা গরম ছিল। কি বলতে? মিষ্টিতে আবার বিষ নেই তো, দেখে খাস। চিঙ্কু, আমি আজকে খুব খুশি। পুলিশে চাকরি পেয়ে গিয়েছি। বিকেলবেলা আমার সাথে লং ড্রাইভে যাবে? কোন থানায়? ঘন্টা ঘরের পাশে। তোমার এই উপকার আমি কখনো ভুলবো না। আমার তো কেমন যেন একটা সন্দেহ লাগছে রে ভাই। সকাল সকালই ডিজিপি ফোন করে খবরটা দিয়েছিলেন, গুড মর্নিং বললেন আর খবরটা দিলেন। ইচ্ছে করেই তোমাকে বলিনি, তাহলে সারপ্রাইজ থাকতো না। সত্যি? হ্যাঁ, একদম সত্যি। ঠিক, আমি তো পুরোটাই জানি। কাল থেকে আমি ডিউটি জয়েন করছি। ফুলের বুকে নিয়ে এসো। থ্যাংক ইউ। নাও, পরে খোপায় লাগিয়ে। থ্যাংক ইউ সো মাচ। দোকানদারকে থ্যাংক ইউ বলো, আমি তো শুধু কিনে এনেছি। তুমি পাল্টাবে না। শালা গার্লফ্রেন্ড আমার, Madam, আর বডির মাপ অন্য টেলার নিয়ে গেল কেন? থ্যাংক ইউ আরে সো মাচ। তোর ম্যাটারটা তো সালটে গেল, এবার পুষ্পার বাবালটা ক্লিন বোল্ড করে দিতে হবে ভাই। যদিও সত্যিটা জানতে পারে তখন। আরে, তার আগেই ওকে আই লাভ ইউ বলে দে, তারপর টক করে বিয়েটা করে নে, আর ওকে পক করে মা বানিয়ে দে। থ্যাঙ্কস ফর দ্য আইডিয়া। আরে তোর থ্যাঙ্কস শোনার জন্য আমি আইডিয়াটা দেইনি। চন্দ্রকান্ত কবে জাগবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমাদের গুলবাদন ইন্সপেক্টর হয়ে গেছে, ভাবছি পুষ্পার ঝোলটা ওকে দিয়েই ক্লিয়ার করিয়ে নি। ও, আমার আর তর সইছে না, বিয়ের মণ্ডপ থেকেই হানিমুনে চলে যাব আমি। দেখ ভাই, প্রথমবার কাউকে প্রপোজ করতে যাচ্ছিস, আমার আশীর্বাদ নিয়ে যা। আয়ুষ্মান প্রেম ভব, পরের বছরই জোড়া বাচ্চা ভব, সলিড রোমান্স ভব, আর যতগুলো এই যে বাজার কমিটির হেড,
কাল থেকে যেন ফুটপাতে বাজার না বসে। ম্যাডাম আমি বলে দিচ্ছি, এদেরকে এখান থেকে সরানো অত সহজ হবে না। গাড়ি থামা। ঠিক আছে। কি মাসি সব কি হচ্ছে? রাস্তা দখল করে তো ভালোই চালাচ্ছ। মনে হচ্ছে তুমি এখানে নতুন এসেছো, আমি তো অনেক বছর ধরে দোকান দিই। সময় পাল্টাচ্ছে আর এসব পাল্টাবে না, তোমাকেও পাল্টাতে হবে। আমার নাম গুলবাদন, কাল থেকে যেন তোমাদের কাউকে আর এখানে বসতে না দেখি। ম্যাডাম যদি দোকান বন্ধ করে দাও আমি খাবো কি? এ নাও এটা এটা রাখো। কি? ও মা, বুঝতে পারলে না? এটা তো আমি তোমায় ঘুষ দিচ্ছি। আমাকে ঘুষ দিচ্ছ? এমন করছেন যেন জানেন না, ঘুষ দিয়েই তো পুলিশ হয়েছেন, সেই পয়সা তো তুলতেই হবে, তাই না? এই সোজা তোকে জেলে ঢুকিয়ে দেবো। হাত সরাও। হাত দিচ্ছ কেন ওর গায়ে? নিজে ঘুষ দিয়ে পুলিশ হয়েছো আর আমি যখন ঘুষ দিতে যাচ্ছি আমাদেরকে ধমকি দিচ্ছ। ম্যাডাম পাবলিক খুব মারবে, চলুন যাই এখান থেকে। কোত্থেকে এসছে দোকান বন্ধ করাতে? চল চল দোকানে বস। দেখো না, বেশি বেশি নিজে ঘুষ দিয়ে পুলিশ হয়েছো আর আমি যখন ঘুষ দিতে যাচ্ছি আমাদেরকে ধমকি দিচ্ছ। সোজা এসপি সাহেবের অফিসে চলো। আচ্ছা ম্যাম, এসপি স্যার ডিজিপি স্যারের সঙ্গে মিটিং এ আছে। আচ্ছা তাহলে ডিজিপি সদাশিব ওখানেই আছে। খুব ভালো, সোজা গিয়ে আমার রেজিগনেশন লেটার ওদের মুখে ছুঁড়ে মারবো। কি পুলিশের চাকরি ছেড়ে দিচ্ছ? কে তোমায় বলেছে যে আমি ঘুষ নিয়ে তোমাকে পুলিশের চাকরি দিয়েছি? আমি ডিজিপি সদাশিব, আমি না খেয়ে মরতে পারি কিন্তু ঘুষ কখনো নেব না। এই চাকরিটা তুমি পরিশ্রমের জোরে পেয়েছো। তোমার মাকে কেউ বোকা বানিয়েছে, যে করেছে তাকে এই পোশাকের ক্ষমতাটা দেখিয়ে দাও। ও তুই? আমার মনে হলো আমার শ্বশুরবাড়ির লোক বরযাত্রী নিয়ে এসেছে। আজকে কি পূজা আছে রে? শান্তি, আজকে প্রেমের উৎসব, ভ্যালেন্টাইন্স ডে। ভাই হিমেশ, তুই এখানেই থাক। হ্যাঁ। আমি ভিতরে গিয়ে আমার প্রেমের ভেপু প্রাণ খুলে বাজাবো, আর তোর ভেপু যেন আমার কানে পৌঁছায়। আরে স্যার, এত জোরে বাজাবো যে ফাটাফাটি ব্যাপার হয়ে যাবে। এত কনফিডেন্স তো আলতাফ রাজারও ছিল না। গুড, থ্যাংক ইউ স্যার। আরে স্যারের ব্যাপারটাই আলাদা, ভেরি গুড। ওগো আমার অর্ধাঙ্গিনী, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি গো। ওকে মাই ফ্রেন্ডস, আজকে হলো ভ্যালেন্টাইন্স ডে, তাই তোমাদের প্রাণে যা চাই চেয়ে নাও। চিঙ্কু বাবু, আমার প্রমোশন চাই। এমএলএ এর সঙ্গে কথা বলে হাবিলদার থেকে সোজা চৌকিদার বানিয়ে দেবো। চৌকিদার? হ্যাঁ, baby। এটা প্রমোশন নাকি? এটা তো ডিমোশন। আরে রাগ করছো কেন বোন? লুজ মোশনের থেকে তো ভালো। পুলিশদের দিচ্ছ তেল, আমাদেরও করে দাও বেল। তুমি কি ক্রাইম করেছো ভাই? খুলি ফাটিয়েছি মাত্র। ব্যাস এইটুকু? ক্রাইমের কি ছিরি? একটা আইডিয়া আছে, তোর কেসটাকে একটু ঘুরিয়ে দেবো। তিহার জেলে তোর এন্ট্রি হয়ে যাবে আর গুন্ডা সার্কেলে তোর নাম হয়ে যাবে। আমার জানু কোথায়? রাউন্ডে গেছে, একটু ওয়েট কর। কি বললে? আমি কি তোমাদের মতো বেকার নাকি? আমি ওর জন্য ওয়েট করতে পারবো না, বরং বিয়ের জন্য এবার ওকেই অপেক্ষা করতে হবে। হ্যাঁ বল। হ্যালো গুলবদন, আমি আর্জেন্টলি দেখা করতে চাই। তোর থেকে বেশি আর্জেন্সি তো আমার রে। আগে তুই বল তুই কি করছিস, কোথায় আছিস? তোমার মন চুরি করে আর পালাবো কোথায়? পুলিশ স্টেশনে। হাবিলদার রামুকে বলে নিজের জন্য পেঁয়াজি আনা, আমি আসছি। তুমি না আসা পর্যন্ত নড়বই না। একবার আমি আসি, তারপর তো নড়াচড়া সব বন্ধ। আই অ্যাম ওয়েটিং। এই চোখ ডিকির ভেতর ঢুকিয়ে রেখেছিস নাকি? এটা পুলিশের গাড়ি। পুলিশ তো কি হয়েছে? ভাঙা ডিমগুলো জুড়ে যাবে নাকি? আরে দাদা শোনো না, একটু টাকা পয়সা নিয়ে কেসটা মিটিয়ে নাও না। পুলিশ হয়ে ঘুষ দিচ্ছিস? ভাগ এখান থেকে। এই যে পুলিশ ম্যাডাম শুনুন, 50 টাকার হিসেবে 100টা ডিমের দাম 5000 টাকা হয়। মুরগির ডিম ছিল না ময়ূরের? ডিমগুলো মুরগিরই ছিল, কিন্তু টিপ নামে একটা ব্যাপার আছে। ম্যাডাম সত্যি পুলিশ হয়ে গেছেন না? এই নমস্কার ম্যাম। একে ভেতরে নিয়ে আয়। এই ভেতরে চল। বিয়ের পর আমরা হানিমুনে এখানে যাব। আদিবাসীদের এলাকা। বিয়ের জন্য ছটফট করছে মন। তুমি কোথায় ছিলে জানেমান আমার গুলবদন? আরে আগে আমারটা বাদ দিয়ে নিজেরটা ভাব। লাভ ইউ। তোমার সঙ্গে 7 পাক ঘুরে আমি 7টা বাচ্চার প্ল্যানিং করব। এটা টেররিস্ট নাকি নিনজা হাতুড়ি? আমাদের 4 হাত এক হওয়ার আগেই তোমার হাতে টেররিস্ট ধরা পড়লো। এর ছাল চামড়া ছাড়িয়ে একটু নুন মাখিয়ে রোদে শুকোতে দিই। ওর হাইট দেখে ওকে চেনা জানা মনে হচ্ছে না? কেন বলো তো? আচ্ছা ওর কথা বাদ দে, আমাকে এটা বল যে ডিজিপি জবের জন্য কত টাকা ঘুষ নেন? এমনিতে তো উনি 50 লাখের কমে কোনো কথাই শুনতে চান না, তবে আমার ব্যাপারটা তো আলাদা, তাই 10এই রাজি হয়ে গেছেন। তোর জন্য এমন গিফট এনেছি দেখে চমকে যাবি। তাই নাকি?
বিয়ে হানিমুন ফ্যামিলি প্ল্যানিং সব ক্যান্সেল। ওকে তো আমি চিনি, ইউটিউবে ডিজিপির ভিডিও বানায়। এই মুরগি বানাচ্ছিস সময়? বারের জন্য মুরগির ডিম আনছিলাম, বাঘের বাসি আমাকে রাস্তাতেই খপ করে খেয়ে ফেললো। অকম্মার ঢেকি। সানির ফোন এসেছে, বাইরে গিয়ে কথা বলে আসি। এই সত্যি বল কার ফোন? অডিও কল এটা, দেখা যায় না শোনা যায়। শুনি দেখি তোর বিগ বস। আমার ফর্মুলা কাজ করলো কিনা? গুলবাদনকে আদর টাদর করেছিস? যদি বেশি নাটক করে না, আম সত্তর মতো একদম করিয়ে একটা হামি নিয়ে নিস। তারপর তোর পেছন আরে কি বলছিস রে? যেমন এসআই এর পেছন কনস্টেবল লেগে থাকে। থাম এবার। তারপরেও যদি নাটক বন্ধ না হয় তাহলে একটা কথা বলবি, উর্দি যেমন আমরাই পড়িয়েছি আমরাই খুলিয়ে ছাড়বো। গুলবদনের নামে 50,000 টাকা হপ্তা ফিক্স করেছি এরিয়ার সব মদের দোকানগুলো থেকে। এই লোকটাকে এখানে আসতে বল। অ্যামাউন্ট বাড়িয়ে দেবো? যেরকম বলছে আগে সেরকম কর। তারপর সিনেমা দেখতে যাবে তো? আবে চুপ করে গেলি কেন? এখুনি ডাক। শোন ঘচাঘচ, তুই প্রপোজাল নিয়ে চলে আয়, লকআপে বসে কথা হ্যাঁ বলবো। সেটাই বরং ভালো। ও আসছে। আরে ও আনন্দে চেঁচাচ্ছে রে, জোরে বাজা। আর মেরো না, ওরে বাবা, ও মা, মা গো, আস্তে আস্তে। ব্যান্ড পার্টি একদম রেডি দেখছি, মনে হচ্ছে আজকেই বিয়ে করে নিয়ে যাবে। কিতে বারবো আবে হ্যাং হয়ে গেলি নাকি? খাটা চুল ফাটা জামা কেসটা কি কাজ সব হয়ে গেছে নাকি? স্টার্ট। করাপশনের সমস্ত ফর্মুলা লিখে এনেছি। গুলবদন হাতে মেলাতে বলেছিলাম, গালে নয়। আরে মারছে কেন রে? এই দিন দেখার জন্য উর্দি পড়িয়ে তোমাকে বড় করেছিলাম। হ্যাঁ শুনে নাও, আমার মাথা গরম করলে ডিসিপি কে ফোন করে সাসপেন্ড করিয়ে দেবো। ঠিক আছে কর। তুই 85 কিলোর একটা লোককে হালকা ভাবে নিচ্ছিস? আজ তুই গেলি গেলি তুই কেটে দে। ফোন কেটে দিল আমার। কোন মিটিং টিটিং আছে হয়তো, কল ব্যাক ঠিক করবে আমাকে। ঠিক আছে আরেকবার কর। করব বারবার ফোন করব, ততক্ষণ ফোন করব যতক্ষণ না আমার ব্যাটারি শেষ হয়ে যায়। তোকে আমি সাসপেন্ড করিয়েই ছাড়বো। ফোনটা আমার পেছনে বাজছে মনে হচ্ছে। আমাদের প্রাইভেট ডিসিপি এখন আপনার হাতে। কি হলো, কর আমাকে ডিসমিস? আরে আবার কি, আমি তো মজা করছিলাম, সিরিয়াসলি নেয় নাকি? যাত্রা পার্টি ধোলাই খেয়েছিস নাকি? এই ওভার অ্যাক্টিং এর জন্য অনেক অভিনেতা কাজ খুইয়েছে, আজ তোরও চাকরি গেল। হ্যাঁ মার খাওয়ার একটা শুভক্ষণ দেখে আসি। কে আছো, বাঁচাও, আমাকে মেরে ফেললো গো। কেন রে, মারার আগেই চেঁচাচ্ছিস? মার খাওয়ার পর গলায় জোর থাকবে যে। ম্যাডাম আমার দেরি হয়ে যাচ্ছে, আমার যদি ছেড়ে দিতেন। চুপচাপ হেঁটে যা। ওকে ম্যাডাম। কোথা থেকে আনবো 10 লাখ? ওর মায়ের সোনার গয়না ওর সৎ বাবা নিয়ে পালিয়ে গেছে। যদি 24 ঘন্টার মধ্যে আমার টাকা ফেরত না পাই তাহলে তোদের দুজনকে ন্যাড়া করিয়ে এই শহরে ও ছাড়বো। মা গো, সেটা খুব ভালো কেন? কথা। খুশকি হলে চলে যাবে। আরে কি বললে? এমএলএ এর জ্ঞান ফিরে এসেছে? চন্দ্রকান্তর জ্ঞান ফিরে এসেছে? বেটা এখনো মলেনি। এমএলএ এর ইভিএম কাজ করছে। এবারে জ্ঞান ফিরে গেছে নাকি? আরে চন্দ্রকান্তর জ্ঞান ফিরে গেছে। গান্ধীজির মতো ধরো, যার লাঠি সবসময় অহিংসার কথা বলেছে। শাবাশ, মহেন্দ্র বাহুবলীর মতো বলছিস, বলতে থাক। ইউ আর আন্ডার ডিসমিস। তোমার ট্রান্সফার ইউগান্ডায় হবে। আই অ্যাম ওয়েটিং। আই এম কামিং সুন। ওয়াচ অনলি অন WTO। এই এই বাজারে দাদা, ভালো আছেন তো? দাদা, দাদা এত খুশি তো আমি জন্মের আবার বড় হয়নি। আপনি যদি কোমা থেকে না বেরোতেন না, তাহলে আমি কোমায় গিয়ে আপনার সাথে কথা বলতাম। ওই পুষ্প আমার বাড়িতে চলে এসেছে, আমার বেডরুম কবজা করে নিয়েছে। আপনার এটা শুনেই কান্না পেয়ে গেছে না? এবার আমার কথাটা একবার ভাবুন কি হচ্ছে। ভীম এসে গেছে, কি মজা কি মজা কি মজা। এই কার্টুন দেখে নাম লাফাচ্ছে কেন? আরে কোমার সাইড এফেক্ট। আমি ভীমের ডামিং আর্টিস্টের সাথে দেখা করিয়ে দেবো, কিন্তু এই ডিভোর্সটা করিয়ে আগে আমার প্রাণ বাঁচাও। পুষ্পাটা কি? পুষ্পা কে মানে? পুষ্পাকে চেনেন এমন পুরুষ আমি এতদিনে একটাও খুঁজে পাইনি গো দাদা। আমার মাথায় ঢুকছে না, আমি হাসবো না আমি কথা বলছি। গুলবদনের চাকরির জন্য যে 10 লাখ টাকা দিয়েছিলাম সেটা কোথায়? গুলবদনটা আবার কি? ওই যে আমার বউ, আপনার বৌমা। তুমি কে আঙ্কেল? আঙ্কেল, বৌদি, আমার দাদা মানে আপনার স্বামীর হয়েছেটা কি? আমি কি করে বলবো চিঙ্কু ওই বাবু? সত্যি আন্টিটা কাঁদছে কেন? ওর কি বাচ্চা হারিয়ে গেছে নাকি? আমি আন্টি? তোমার মায়ের মতো আন্টি। মনে হচ্ছে অন্য কাউকে পছন্দ বিয়ে 20 বছর পর এরকম হয় নাকি? হ্যালো আমার দেশের ভবিষ্যৎ, কেমন আছো বাবা? ডাক্তার বাবু, কোমায় কি সবাই এরামি করে? আমি এমন কেস কখনো দেখিনি। ওনাকে জোড়াতালি লাগানোর জন্য যত সুতো লাগবে আমি দেব। আমি টেলার।
আসলে মাথাতে ভয়ঙ্কর চোট লাগার জন্য ওর চিন্তা করা স্ক্রুগুলো ঢিলে হয়ে গেছে, ফলে এখন চন্দ্রকান্তের মনের বয়স 10। কি বললেন 10? তার মানে এনার বড় হতে এখনো 40 বছর লাগবে। ততদিনে তো পুষ্পা বুড়ি আমাদের হয়ে তরফ যাবে। থেকে যা যা করার আমি সব করেছি। খাবারের মধ্যে চকলেট দিতে হবে আর সারাদিন ডাইপার পরাতে হবে। বাবু আপনি একটা কাজ করুন, আমেরিকায় গিয়ে আরেকটু পড়াশোনা করে আসুন, যত খরচা লাগে আমি দেব। এবার শান্তি হলো তো? তুই ভাই ডাক্তার বাবু এনার জন্য আমি খাবার বানাবো কি না 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 ললিপপ? না না না, ভুলেও রুটি দেবেন না, হজম হবে না। ওনাকে কোনো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে নিয়ে যাব? আরে ওই ডাক্তারও তো চিকিৎসার জন্য আমার কাছেই আসে। সেক্ষেত্রে ওনাকে কোনো ওঝার কাছে নিয়ে যাই। মানে আমি কি ডাক্তারি জানি না নাকি? হ্যাঁ, না তো আর করবো কি? আচ্ছা তো ঠিক আছে, আজকেই আমি ওনার ব্রেনের সার্জারি করে দেবো। তোমার ব্রেন ওনার মাথায় ঢুকিয়ে সেলাই করে দেবো। আরে ব্রেনটা চেঞ্জ করে দিলে এখানে সাইন কে করবে? কোনো উনি না উপায় আমি। নেই, 40 বছর অপেক্ষা করতে হবে আরো। ওনাকে ওষুধ দাও আর আমাকে এক পেগ জল কম চাট বেশি। যাও। আন্টি আন্টি আমি দুধ খাবো। হে ভগবান, আমিও যাচ্ছি বৌদি। আমার লাইফটার সাড়ে সর্বনাশ করে দিয়ে এখন এখানে বসে বসে ললিপপ খাওয়া হচ্ছে। ওরে আমার ঘচা ঘচ, চন্দ্রকান্তের সঙ্গে দেখা করলি? ও কি কথা বলার মতো অবস্থায় আছে রে? শুধু বলছেই না, লাফালাফিও করছে। আরে বাহ! আরে ভাই, ভাই চাউমিন কান দিয়ে খাচ্ছিলিস নাকি? সস লেগে আছে? তোর আগে স্যান্ডউইচের ব্যবসা ছিল নাকি যে রক্তকে সস বলছিস? ঘচা ঘচ, তোর কানটাকে কামড়ে দিল সেটা বল। হ্যাঁ, ভেতরে গিয়ে একবার ললিপপটা ছিনিয়ে নিস, এই প্রশ্নের জবাব উনিই তোর কানে কানে বলবেন। এটা তো একটা ঝক্কাস পয়েন্ট, থ্যাংক ইউ। চিকেন ললিপপ থেকে সোজা ললিপপ। মনে হচ্ছে এবার আর ট্যাবলেট ক্যাপসুল কিছুই গিলতে পারে না, তাই মনে হয় ডাক্তার ওকে ললিপপে মেডিসিন লাগিয়ে চুষতে বলে যায়, কি তাই না? চল এবার আসল পয়েন্টে আয়। আরে চানিয়া জলি, মিনিস্টার টাকা কোথায় লুকিয়েছে বল না। চড্ডি প্যান্ট কে ফুল খিলায়। মনে হয় একার জাঙ্গিয়ার মধ্যে 500 কোটি টাকা রেখে ভুলে গেছে। কোথায় যে জাঙ্গিয়া? আমার টপির কৌটো যদি ধরো তাহলে ঠাস করে চল মারবো। মনে হয় 500 কোটির অ্যাড্রেস টপির বক্সে লুকিয়ে রেখেছে। টপির বক্সটা কই? সিং নেই তবু নামদার সিংহ 1 2 3 4 অশ্বডিম্ব। ঘোড়ার ডিমের মধ্যে 500 কোটি লুকোনো আছে। হ্যাঁ, বল বল সালমান বল। খানের ফার্ম হাউসে। তার মানে 500 কোটি বায়ের ভোগী চলে গেল। ওস্তাদ তুই বেটা একটার পর একটা ডায়লগ জুড়ে ফিল্ম তৈরি করছিস নাকি? বুঝতে পারছিস না ও বেটা আমাদের মুরগি বানাচ্ছে? নটন নটন পায়রা ওর ললিপপটা খেলে নে, তারপর বলবে। নে, এইবার বল। 500 কোটি টাকা কোথায় লুকিয়ে রেখেছিস? তবেই তোকে ললিপপ দেবো, বল। চল টিটেনাস দিয়ে নে। এই দে রে, চন্দ্রকান্তর জ্ঞান এতে গেছে নাকি? কোমা থেকে বেরোনোর পরে সবার আগে তোমার নাম নিয়েছে। তাই নাকি? হ্যাঁ, কিন্তু কেন? সে আমি কি করে বলবো? তুমি জাস্ট ওর হাত থেকে ললিপপটা কেড়ে নেবে, তারপরে সব বুঝে নেবে। রক্ত লেগে আছে কেন? এটা রক্ত না, হসপিটাল থেকে বেরোনোর গেট পাস। পাবে গেলে যেমন গেট পাস লাগে, তেমনি হসপিটাল থেকে বেরোতে এটা লাগে। এখানে ফালতু সময় নষ্ট না করে চন্দ্রকান্ত অপেক্ষা করছে, তাড়াতাড়ি ভিতরে যাও। চল দামরু চল। আয়। চলুন। আরে শোনো, এমএলএ এর মুখ থেকে ললিপপ কেড়ে নিও, না হলেও কিন্তু কিচ্ছু বলবে না। চল চল চল। আমার তো মনে হচ্ছে ওই ললিপপে কোনো রহস্য ঠিকই বলেছেন। শোন কান কাটা পড়ে দামরু, গেলাম, উস্তাদ। কান থেকে রক্ত বেরিয়ে ভালোই হয়েছে, তোর ওজন একটু কমেছে। তাহলে তো আপনার ললিপপটা কাটা উচিত ছিল। বেটা পাগলা হয়ে গেল না? ও এমএলএ, তার সঙ্গে দর্জিও। লোকের কাটপিস দিয়ে নিজে জামা প্যান্ট বানিয়ে পড়ে বহুত না। চালাকে পেরিয়ে বৃন্দাবন দেখাব। হাসপাতালে 1 লাখ সিসিটিভি আছে, তাই এখানে কোনো পেঁয়াজি বাজি নয়। উস্তাদ। মৌকা বুঝে ওকে জাস্ট কিডন্যাপ করতে হবে। রেইন রেইন গো অ্যাওয়ে। তিরে চন্দ্রকান্ত তো তোরই কেমন আছে এখন? তুই যদি কোমা থেকে না উঠতিস তাহলে মিনিস্টার আমিই হতাম। এই ये व्हाइट कॉलर वाले लोग हैं ना, इनको वो क्या बोलते रे? रेमानी कीड़ा बहुत है इन लोगों আঙ্কেল আঙ্কেল আমাকে কার্টুন চ্যানেলটা ধরে দাও না আঙ্কেল আঙ্কেল। আরে এই বুড়ো, তোর এখনো বাচ্চা পোনা গেল না? এই হাত থেকে ললিপপ থেকে এই, নিয়ে নে। দে এটা। না না না। এই চন্দ্রকান্ত কিন্তু আমাদের মুলগি করতে। ওকে রাত্রিবেলা না বস্তার মধ্যে ঢুকে কিডন্যাপ করেছে। আরে ভাই, একদিকে তো এই পুষ্পা আমার পিছন ছাড়ছে না, আর অন্যদিকে গুলবদন বলছে যে আমাকে নাকি টাকলা করে সারা শহরে ঘোরাবে। বুঝতে পারছি না কি করি। কাজ করো না, তুমি কাজাকিস্তান বা সোমালিয়ায় চলে যাও, এখানে কেউ তোমায় মেয়ে দেবে না। আরে আমরা বস্তির ছেলে নাকি? আমিও সব কাউকে ভয় পাই না। আরে বাপ রে! কি গো, অ্যাম্বুলেন্সেই ভয় পেয়ে গেলে? অ্যাম্বুলেন্স গেল পুলিশের সাইরেন বাজিয়ে। অ্যাম্বুলেন্স আসে প্রাণ বাঁচাতে, আর তোমাদের তো অ্যাম্বুলেন্স থেকে প্রাণ বেরিয়ে যাচ্ছে। অ্যাম্বুলেন্সকে সাইড দিতে হয়, তাই সাইডে চলে গেছিলাম। আরে দেখ না ভাই, এদেরকে ভয়ে তো অবস্থা খারাপ হয়ে গেছে। এটা ভয় না রে ভাই, এটা ভালোবাসা। ভালোবাসাকে কোন সুতো দিয়ে বেঁধে রাখি? ভালোবাসাকে কখনো মেজার টেপ দিয়ে মাপা যায় না। তোমার নরম হাত আমার দাড়ির খোঁচায় কেটে যায়নি তো? তুই তো আমাকে টাকা ফেরত দিবি বলেছিলিস, আর এখানে তুই টাকা ওড়াচ্ছিস। কোথায় আমার টাকা? প্রিন্টিং মেশিনে আছে। কি বললি?
মাথা থেকে পা অব্দি মারবো তোকে। কাল সকালের মধ্যে যদি আমার সব টাকা ফেরত না দিস আর তাহলে যদি দিতে না পারে তাহলে? টাকা তো আমি নিয়েই ছাড়বো, কিন্তু তারপরে তোদের এমন অবস্থা করবো। ওরে বাবা, তাই নাকি? মা কালীর দিব্যি। জানু, ঠিক আছে জানু, বুঝে গেছি। আরে ভাই, এনকাউন্টারে মরার থেকে সুইসাইড করে মরলে আমার মনে হয় সম্মান বাঁচবে। ঘচাঘচ, ওর টাকা ফিরিয়ে দিতেই হবে। আমার মাথায় একটা আইডিয়া হ্যাঁ, এসেছে। পরিষ্কার বুঝেছি। ওর মায়ের ধাবায় আমরা গিয়ে থালা বাসন নাচবো, তাই না তো? রে, চানিয়াকে কিডন্যাপ করব। কিডন্যাপ করার কি দরকার? ডিসচার্জ তো হচ্ছে ওর থেকে মুক্তিপণ নিয়ে সেই টাকা গুলবদনকে দেব। হ্যাঁ, দারুণ আইডিয়া এটা। এই, আমরা যেটা করতে যাচ্ছি সেই অপারেশনের নাম কি জানিস? আমরা এখানে কিডন্যাপ করতে এসেছি না অপারেশন। ব্যাপারটা কানের গোড়ায় তোর। আরে এটা ডাক্তারদের অপারেশন নয়, গুন্ডাদের অপারেশন। মাস্ক পর, না হলে করোনা হবে। শুনবে, খালি খাট দেখলে ডাক্তার সন্দেহ করবে, তাই আমি এখানে নিচে শুয়ে পড়ছি। ততক্ষণে আমার ঘুমটাও পুরো হয়ে যাবে। তোরা একে তুলে নিয়ে চলে যা, আমি পরে চলে আসবো। বুদ্ধি তোমার দাদা। এই জন্যই বলে মরা হাতির দামও লাখ টাকা। দাদা শুয়ে পড়ো। এই মাস্ক পর। এই মনে হচ্ছে আসল ডক্টর আসছে। গুড মর্নিং ডক্টর। গুড নাইট ডক্টর। এই সবাই স্প্রে এনেছিস তো? চল মুখে মার। আরে মাথা মোটা একটা, অজ্ঞান করা স্প্রে দিতে বলছে, এদিকে বডি স্প্রে মারছিস। এই ডক্টরের রাউন্ড দেওয়ার সময় হয়ে গেছে। যদি ও বেড খালি দেখতে পায় তাহলে সন্দেহ করবে। আমি এখানে শুয়ে পড়ছি, তোরা চন্দ্রকান্তকে নিয়ে যা। কি আইডিয়া দাদা। এই তোল রে। এই ডক্টর আসছে। অপারেশন কেমন হলো ডক্টর? অপারেশন সাকসেসফুল। ডক্টর, এটা তো হাতিকে দেওয়ার ডোজ। আরে শিলা, ওর বডিটা তো হাতিরই মতো। এই ইঞ্জেকশনটা দিতেই ললিপপ ভুলে গিয়ে নাক ডাকতে শুরু করে দেবে। এমএলএ চন্দ্রকান্ত, টেক রেস্ট। এমএলএ দাদা, ও এমএলএ দাদা। ঘচাঘচ, নাক ডেকে ঘুমোচ্ছে। এটাই সুযোগ, নিয়ে চল। আরে ডাক্তাররা আসছে, এই রুমে ঢুকে দে। ইয়েস ডক্টর, আইসিইউ থেকে বের করে পিসিইউ করা হয়ে গেছে। এটা আমাদেরই পিস, চল নিয়ে যাই। দিল একেবারে গার্ডেন গার্ডেন হয়ে গেছে। আরে আরে আরে, আজ আমি ফুলসজ্জার বরের মতো খুশি। আমি পেয়ে গেছি চন্দ্রকান্ত সোনা, তোর কাছে 500 কোটির সোনা। তোর গলায় পরাবো মালা, তবে মিটবে মনের জ্বালা। দেখি কি হলো? মেরে ফেলবো বাচ্চাদের সব কথাকে। থেতবালের মতো ওর মুখটা দেখি আর বলে দি তা। কি রে, ওই কথাই করতে গেল। তোরা কি মদের মতো ভাঙি দিয়ে খাচ্ছিলি নাকি? গাড়িতে বেরু বেরু যাচ্ছি। তুই তো প্ল্যানটা বললি না। আরে বলছি বুড়ো খোকা চন্দ্রকান্ত, চাই নাকি এই ললিপপ? ওকে ললিপপ খাওয়াবি বলে কি হাসপাতাল থেকে কিডন্যাপ করলি নাকি? দাঁড়া না, এটা দিলে গুলবদনকে কি বলবে? বলবো গুলবদন, আমি চিঙ্কুর কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছিলাম, তারপর আমার অ্যাক্সিডেন্ট হওয়াতে ওই টাকাটা আমার ট্রিটমেন্টে খরচ হয়ে গেছে, সেই জন্য আমি টাকাটা ডিজিটকে দিতে পারিনি। কেউ তো কখনো মিথ্যে কথা বলে না। যা কিছু হয়েছে তাতে চিঙ্কুর কোনো দোষ নেই। চিঙ্কু তো খুব চিনচিয়ার ছেলে, তোমাকে খুব খুব ভালোবাসে। এতে তো তুই তোর ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাবি, কিন্তু আমার কেসটার কি? ওয়েট এন্ড সি। আর পুষ্পা আন্টিকে কি বলবে? পুষ্পার গণবিবাহের দিন আমার একটা ভুল হয়ে গিয়েছিল। ঘচাঘচ আমাকে অনেক সাহায্য করেছিল।
আমার কথা মতো ইউ বর সেজেছিল, তাই তুমি আর দেরি না করে ডিভোর্স পেপারে সই করে ওর জীবন থেকে দূরে চলে যাও। আর এটা একটা পাওয়ারফুল এমএলএ এর করা হুকুম। এ কেমন ছিল আঙ্কেল? মিস্টার চন্দ্রকান্ত 20-25টা ললিপপ দিয়ে সারা রাত রিহার্সাল করিয়েছি। ভালো হয়েছে গুলবদন আর পুষ্পা এর মাথা খারাপের কথা জানে না। ইয়েস, দুটো ললিপপে তুই দুটো সমস্যার সমাধান করে ফেললি। তোকে আমি হোম মিনিস্টার করব। একটা কাজ করি, ওকে পুলিশ স্টেশনে নিয়ে যাই। হ্যাঁ নিশ্চয়ই যাবো। তুই সারা রাত থেকে ডায়লগ মুখস্থ করাতে অনেক পরিশ্রম করেছিস। তুই শুয়ে পড়, গাড়ি সোজা পুলিশ স্টেশনেই থামবে। আঙ্কেল জোরে চালাও না, রেসিং খেলতে আমার খুব মজা হয়। কি রে ঘচাঘচ, পুলিশ স্টেশনে না গিয়ে পুষ্পার কাছে নিয়ে এলি কেন? সবার আগে চাচা নিজের প্রাণ বাঁচা। এই পুষ্পা বার ডান্সার, বেরিয়ে আয়। আজই তোর এই বাড়িতে শেষ দিন। বেরো। কি টিকটিকির মতো উকি মারছিস? বেরিয়ে আয়, বেরিয়ে আয়। কি হয়েছে প্রাণনাথ? এই আজ অব্দি তুই টিভিতে অনেক বাঘকে গর্জন করতে শুনেছিস, আজ সত্যিকারের বাঘ এনেছি। শোন, ও নাক ডাকছে কেন? এটাকে নাক ডাকা বলে না, এটা গর্জন। তুই বলেছিলি না এমএলএ কে নিয়ে আসলে তবেই তুই সই করবি। নে, এসে গেছেন এমএলএ। নমস্কার জানিয়েছি। কি নমস্কার নমস্কার লাগিয়ে রেখেছিস? পেন নিয়ে আয় আর সই করে দে। ঠিক আছে, দে পেপার দে। এই নে, পার্মানেন্ট মার্কার এটা। দেখলি এমএলএ কে দেখে ডান্সারের মুদ্রাই চেঞ্জ হয়ে গেল। এই তোর বলা হয়ে গেছে, সরে যা। পুষ্পা, তুমি যে বলেছিলে এমএলএ না বললে কিছুতেই পেপারে সাইন করবে না, এখন করছো যে? বাবা চন্দ্রকান্ত, চেন খুললে যেরকম আলাদা হয়ে যায় ঠিক সেই রকমই এদের চেন খুলে আলাদা করে দাও। আরে ভাই, ও যখন মেনেই নিয়েছে কেন এমএলএ সাহেবকে দিয়ে কষ্ট করাচ্ছিস? এই তুই চুপ কর, ললিপপের টাকাটা তুলতে হবে, তুমি বলো। গুলবদন, এবারে এটা কেস খাওয়াবে ঠিক যে আমি চিঙ্কুর কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছিলাম। আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ায় টাকাটা ট্রিটমেন্টে খরচ হয়ে যায়, তাই ডিজিপি কে টাকাটা দিতে পারিনি। তুমি আমার খুব উপকার করেছো, আমি সুদ সমেত টাকাটা ফেরত দিয়ে দেব। আর হ্যাঁ, চিঙ্কু তোমাকে সিনসিয়ারলি ভালোবাসে। চন্দ্রকান্ত, আমি ঠিক বললাম ভূগোল তো? পরীক্ষায় ইতিহাস লিখছো কেন? পুষ্পার ওরাল টেস্ট। একটা লালিপপ দিয়েছো, আমি একটা লাইনই বলবো। আন্টি আন্টি, আমাকে একটা লালিপপ দাও না। যাও এখান থেকে। কি অদ্ভুত বর্গ তুমি, হ্যাঁ? এই চানিয়া চলি তোমার সামনে আমার হাত ধরলো আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছো? মনে হচ্ছে গাঁজা খেয়ে আছে। আমি করব না সাইন, যাই হয়ে যাক না কেন। এই মোটা ভীমকে নিয়ে এখান থেকে বেরো। উঠলো ললিপপের টাকা। ভাই তুই 1 এপ্রিল জন্মেছিলি নাকি? দুটো 5 5টা 10 বুঝছুল লাগবে। দুটো 5 5টা 10 বুঝছুল লাগবে। দূর বাবা, খেলবো না। বুঝছুল লাগবে। দুটো 5 5টা 10। চুপচাপ পুষ্পা আমার লাইফ থেকে সরে যাচ্ছিল, কেন যে তুই নাক গলাতে গেলি? এভাবে কোনো সম্পর্ক ভেঙে দিতে নেই। শোনা, গুলবদনের ডায়লগটা ব্লুটুথ দিয়ে আমরা ওর কানে দেবো। হ্যাঁ, আমার রাতের ঘুম নষ্ট করে নিজে এখন বাসর রাতের স্বপ্ন দেখছিস? আমার জায়গায় তুই থাকলে মাথা ঝনঝন করে উঠতো। এমএলএ সাহেবের মুখ খোলাই ঠিক হয়নি। আরে গেল কোথায়? আরে চন্দ্রকান্তকে আবার কেউ কিডন্যাপ করলো নাকি? যেতে পারে, দেখতে হাতির মতো, কিন্তু মাথাটা তো বাচ্চাদের। কেউ ভুলিয়ে নিয়ে চলে গেছে। ঘচাঘচ, চল ওকে খুঁজি। এই আঙ্কেল, আঙ্কেল দাঁড়াও। এই চলো 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 চলো, আন্দোলন করবো, চলো। দিতেই হবে, দিতেই হবে। আমরা আন্দোলনে সামিল হই। চলো চলো চলো, দেবে না মানে দিতেই হবে, দিতেই হবে। দেবে না মানে দিতেই হবে। আরে চলো, তোমরাও চলো আমার সঙ্গে। চলো চলো। হ্যাঁ, বন্ধ করো। ওই হাওয়াই মিঠের পেছনে চলো। এই দাঁড়াও, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। গ্রামে ফ্যাক্টরি ধোয়ার জন্য লোকেদের নিঃশ্বাস নেওয়ার প্রবলেম হয়ে যাচ্ছে। এমএলএ চন্দ্রকান্ত, যে বিখ্যাত ব্লাউজ মাস্টার, সেও এখন এই আন্দোলনে শামিল হয়েছে। আসলে আমরা এই আন্দোলন সম্পর্কে এমএলএ চন্দ্রকান্ত থেকে শুনিনি। স্যার, এক্সকিউজ মি স্যার, আপনি কি এই আন্দোলনের পেছনে উদ্দেশ্যটা বলতে পারবেন? যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, এমএলএ চন্দ্রকান্ত ফ্যাক্টরি না খোলা অবধি মৌনব্রত ধারণ করেছে। এসব কি হচ্ছে? ফ্যাক্টরি চালু করার জন্য তোমাকে আমি কোটি টাকার ঘুষ দিয়েছি, আর এখন তুমি নিজের পার্টির এমএলএর সঙ্গে ষড়যন্ত্র করে আমার এগেইনস্টে আন্দোলন করছো। না রে, আমি তো ড্রিঙ্ক করছি। এ মাতাল ওসব বন্ধ করে টিভিতে চালু করে দেখ। ইনডিসেন্ট ফেলো। ইন্টেলিজেন্ট বললো আমাকে। এই তালা তো টিভিটা। কোথায় পালাবি তুই? আরে চন্দ্রকান্ত, মনে হচ্ছে চন্দ্রকান্ত পাবজি খেলে পাগল হয়ে গেছে। ও তাকে মেরে দি আর কেট ফ্যাক্টরির মালিকের নামে দিয়ে দিবি। ওই বজ্জাতটা আমাকে ইন্টেলিজেন্ট বলেছে। এই, ওই তো চন্দ্রকান্ত। আঙ্কেল সরে যাও, হাওয়াই মিঠাই চাই। আরে দাদা, চলো এখানে চলো। আবার আন্দোলন আরে কিসের? ওই যে হাওয়াই মিঠাই এলা চলে যাচ্ছে। তোমার জন্য সুগার লো হয়ে গেল। আরে চলো না, তোমাকেও খাওয়াবো। এই ঘচাঘচ, বাচ্চাদেরকে বাচ্চাদের মতো করে বোঝালে ওরা সব শোনে। আরে এর মাথা খারাপ হয়ে গেছে। শহরে এইভাবে ঘুরে বেড়ালে শহরে দাঙ্গা লাগিয়ে দেবে। নিয়ে চলে কে? আরে এরা জানতে পারলে একটা মারও মাটিতে পড়বে না। আরে ডামরু, এ আমি কি দেখছি? তুই তো বলেছিলি ও দোলনায় দুলতে থাকা 10 বছরের বাচ্চা ছেলের মতো।
কিন্তু এ তো দেখছি গোটা শহরকে দোলাচ্ছে রে। হ্যাঁ ওস্তাদ, মনে হয় আমাদের টুপি দিয়ে চুপি চুপি 500 কোটি ললিপপ একাই চুষে দিতে চাইছে। তুই এখানে কেন বসে আছিস? যা গিয়ে ওকে তুলে নিয়ে আয়। অনেক টিভি দেখেছিস, চল। কারখানা বন্ধ করো, কারখানা বন্ধ করো, কারখানা বন্ধ করো, বন্ধ করো, কারখানা বন্ধ করো, কারখানা বন্ধ করো, ফ্যাক্টরি বন্ধ করো, বাঁচাও। চুপ কর, এখান থেকে পালাতে হবে, পাবলিক তো বেরিয়ে চলেছে। ফ্যাক্টরি সরাও। এখানে গন্ডগোল হচ্ছে, চন্দ্রকান্তকে নিয়ে পালা। চলো, সরে যাও। সরো, সরে যাও। এই মুভ, যাও এখান থেকে। আরে ওনাকে কোথায় নিয়ে যাচ্ছ? উনি অসুস্থ, ওনাকে নিয়ে যেও না। উনি এখন 10 বছরের বাচ্চার মতো হয়ে গেছে। পারলে তোর মায়ের সমস্ত গয়না বেচে সেই টাকা দিয়ে খাবার খেয়ে নিস। তোকে তো তুই মরে যাওয়ার পরেও আমি বিশ্বাস করব না। এই একে গাড়িতে তোলো। ওই ভ্যানে তুলো না, মাথা ঢেকে যাবে। আরে আমার জন্য হাওয়াই মিটার নিয়ে আসো না। চন্দ্র কান্ত, বস ভেতরে। আরে হ্যালো স্যার। কি গুলবদন, কি হচ্ছে মার্কেটে? এমএলএর উপর আতঙ্কবাদীরা হামলা করতে এসেছিল স্যার, কিন্তু এখন উনি অ্যাম্বুলেন্সে পুরোপুরি সেফ। সিচুয়েশন আমার কন্ট্রোলে। আরে আউট অফ কন্ট্রোল তুমি হয়ে গেছো। কেউ তোমাকে বোকা বানিয়ে ডুপ্লিকেট অ্যাম্বুলেন্সে এমএলএ কে নিয়ে গেছে। মিডিয়া যদি জানতে পারে না, তাহলে ডিপার্টমেন্টের সম্মান নিয়ে ফুটবল খেলবে। যে করে হোক এমএলএ কে খোঁজো গুলবদন, নাহলে তোমার চাকরি আর থাকবে না। থামাও, গাড়ি থামাও। চিঙ্কু বাইরে আয়। কারো টয়লেট পেয়ে গেল নাকি? বাইরে আয়। এ কি গুলবদন, 10 লাখের জন্য তুমি আমায় এনকাউন্টার করবে? তা নয়, এমএলএ কে কেউ তুলে নিয়েছে। কি বলছো তুমি? নিশ্চয়ই খুব বড় পালোয়ান। তোমায় বলেছিলাম না ওনার এখন মাথা ঠিক নেই? মানলে না তো? সরি, আমার তোমার কথা শোনা উচিত ছিল। আমি সবে পুলিশ জয়েন করেছি, তাই এমএলএ কে খুঁজতে আমায় সাহায্য করো। সাহায্য করব? ভালোবেসে বললে তাও ভাবতাম। প্লিজ। আমি আদর্শনগরে থাকি, আমারও কিছু আদর্শ আছে। কি তাড়াতাড়ি বলো। এরম ভাবে বলা যায় নাকি? আমি স্ন্যাপড্রাগনের প্রসেসর নই। আগে হাত খড়ি খোলো, তারপরে বলছি। সেলাম ওস্তাদ, বিরিয়ানি খাওয়ান এমএলএ কে আমি কিডন্যাপ করে ফেলেছি। আরে বাহ ডামরু, তুই তো কামাল করে দিয়েছিস রে। 1 ঘন্টার মধ্যে আমি ওখানে পৌঁছচ্ছি, ততক্ষণ তুই চানিয়ে চলি ড্রাই ক্লিনিং করে দে, আমি আসছি। ওই চন্দ্রকান্ত আবার বেঁচে গেছে। তোরা কোনো কমবেন না। এবার তো মনে হতো আমার গলার হাড়গুলো তোরা বেঁধে দিবি। খাওয়া হয়ে গেলে কিছু জিজ্ঞেস করি, এমএলএ শত্রু কারা কারা হতে পারে? সেটা বলা খুব মুশকিল, তবে আমার মতে 50,000 তো হবেই। কি বললে? 50,000? তাছাড়া আবার কি, ইলেকশনে যারা ওকে ভোট দেয়নি সবাই তো ওর শত্রু। তাহলে তোর কথা মতো ওই কিডন্যাপারকে খোঁজার জন্য 50,000 বাড়িতে তল্লাশি করতে হবে। বাবা হাবিলদার, ক্যাচআপ খেলে আমার বুদ্ধিটা খোলে। জাস্ট ওয়াচ এন্ড সি। হ্যালো, তুই আমাদের ঘরের শত্রু বিভীষণ তো? আমি কেসে তা থার। তাহলে তুইও তুলে লাগ। এমএলএ চন্দ্রকান্ত এখন আমার কবজায় রয়েছে। আমি আমার 10টা গার্লফ্রেন্ডকে প্রমিস করেছি যে অ্যাপেলের ফোন কিনে দেব, তবেই ওরা আমাকে আপেল খাওয়াবে। তুই 10 লাখ পাঠিয়ে এই কে বলতিস তুই? এনআরসিতে আমার নাম নেই, সিএএ তে ঠিক উঠে যাবে, বুঝেছিস? চল বল, পয়সা কখন দেবো আর কোথায় দেবো? দালা, আগে লাখার ব্যবস্থা করে নি। এই তোতলা টাকা দিতে রাজি হয়ে গেল, তার মানে এটা বোঝা যাচ্ছে যে ও কিডন্যাপটা করেনি। তাহলে এত কিছু খাওয়ালাম, কিছু সমাধান তো করো। জিভ লক লক করছে। ন্যাচারাল আইসক্রিম খাওয়াবে? কি বললি? তোমার বুদ্ধি কি হাঁটুতে আছে? আইসক্রিম নিয়ে আসো। মেয়োনেজ দিয়ে। হ্যালো স্যার, ওই চন্দ্রকান্ত কোথায়? আমি সব দেনে গেছি। এইমাত্র আপনাকে যে ফোন করেছিল ওর নাম হলো চিঙ্কু। ও সন্দেহ করছে এমএলএ চন্দ্রকান্ত আপনার কাছে আছে। চিঙ্কুর ওপরে এমন নজর রাখ যেন ক্রিমিনালের ওপর রাখে, আর আমাকে ইমেল করতে থাক। ওকে স্যার। স্যার 500 টাকা দিয়ে দেবেন, খুব দরকার স্যার। কাচ্চু! আরে এই আগে আমার ইমেল আইডিটা তো বানিয়ে দে। কানামাছি বাবু, যাকে পাবি তাকে জো। কোথায় তোরা কই এই ধরে ফেলেছি, ধরে কি হচ্ছে নাকি? ফেলেছি। আমরা লুকোচুরি খেলছি, আপনিও খেলুন। কানামাছি, এবার আমার সঙ্গে একটা মজার খেলা খেলবি, যার নাম হলো রামধোলাই। অনেক হয়েছে, আপনি তো এমএলএ সব কথা শুনতে বলেছিলেন। ও কি হয়েছে? হ্যাঁ, তো ওই তো চোখে পট্টি বেঁধে দিয়ে কানামাছি খেলবে বললো, আর আপনি আমার কানের গোড়ায় বোম ফাটালেন। আচ্ছা চল, সরি। এবার তো বল চন্দ্রকান্ত কোথায় গেল? খোকা যাবে মাছ ধরতে, ক্ষীর ছিপ নিয়ে গেল, কোলাবে মাছ নিয়ে গেল চিলে। হাতির মতো গতন নিয়ে একটা দামড়া খোকার মতো করছিস। আঙ্কেল, তোমার মাছ তো চিলে নিয়ে গেছে। কি মজা, কি মজা। বেটা চন্দ্রকান্ত, আমার মাছ চিলে নি কি কাকে, তোমার মজা আমি দেখাচ্ছি।
আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া, ঘোড়ার খুব খিদে পেলো, কাকুর কপাল ফুটো হলো, কি মজা। ওয়ান দুলে দুলে 1 2 তোকে একটু ঢিচকে উপরে দেবো যদি সত্যি কথাটা না বলিস। ঘোড়ায় চড়িয়ে জমের দুয়ারে পাঠাবো। ব্যাটা ন্যাকা সাজা হচ্ছে। বল সিম কানে কানে কি বলেছিল তোকে? কে সিএম কাকু? দেখছিস ডামরু, বেটা কি অ্যাক্টিং করছে একবার দেখ। আরে উস্তাদ, এরা সবাই অ্যাক্টিং এর কোর্স করে তারপরে পলিটিশিয়ান হয়। আপনি এদের সঙ্গে পারবেন না, তার থেকে ওর সঙ্গে একটা সেটেলমেন্ট করে নিন। ঠিক আছে চল তাই সই। আচ্ছা শোন, 1% তোর। এবার বল কত ভাগাটা ভি দেখাচ্ছে মানে কি রে? আরে দুটো আঙুল মানে 2% 2%। করতে যাবে। আরে কমিশন চাইছে। আরে বাপরে দূর। ঠিক আছে 2% দিলাম। এখন 3% চাইছে। ছেড়ে দিন। আমার 3 বউয়ের নামে উৎসর্গ করে 3% দিলাম, যা। আরে এ তো আরো 1% বাড়িয়ে দিল। এবার তোমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আরে উস্তাদ, ওষুধ খেয়ে বিপি ঠিক করে নেবেন। কোটিপতি হয়ে 1-2% জন্য কান্নাকাটি করবেন না। আপনি মিলিয়নার হয়ে গেছেন। শুনুন, চুপচাপ 5% দান করে নিন। 5%? আরে 95 তো আমাদের থাকবে। শোন রে বেটা লোভী, না তোর না আমার। 5%। ডিয়ার আঙ্কেল, 5 বুঝি না, 10 চাই আমার, 10। আরে হত ভাগা, আমার সঙ্গে ভাগা। আরে এটা কি হলো? ওরে ডামরু একবার গিয়ে দেখ টসকে গেল কিনা। নো নড়ন চড়ন 500 কোটি চুনা লেগে গেল নাকি? দেখ না রে। চলিয়ে চলি। উস্তাদ, 500 কোটির আশা এখনো টিকে আছে। ধরে প্রাণ এলো। আমি তো ভাবলাম 500 কোটি চুনা লেগে গেল। আরে এখন আবার কে এলো রে? ভয় পাবেন না, ভূত না। এবার আর কথা শুনে ললিপপ কেড়ে নেওয়ার পরে আমার কানের উপর হামলা হয়েছিল, তাই বদলা নেওয়ার জন্য ওকেও তুলে নিয়েছি। আরে ডামরু, রাবণের পিছনে হুড়ো দিতে পুরো বানর সেনা গেছিল, আর আমার পেছনে হুড়ো দেওয়ার জন্য মনে হচ্ছে তুই একাই যথেষ্ট। জাগিয়ে দরজাটা খোল। তোমায় আমার দিব্যি একটু খাও। এবার আমার পালা। আর একবার উর্দি মোটা দামে হয়ে যাবো। টুপির জন্য, রুলের জন্য। এ, পেটের ভেতর লাঠি ঢুকিয়ে আইসক্রিম বের করে নেব। তোমার তো দেখছি রাগ ভারী। আমি পছন্দ করি সুপার কুল নারী। ভুল ভাল। শোন, এমএলএ এর কারণে তোকে আমি সহ্য করছি। আমাদের মধ্যে কিচ্ছু নেই। আমায় সাহায্য করো প্লিজ। তুমি কাঁদছো? এবার আমার তোমাকে হেল্প করতে ভালো লাগবে। কাম অন বেবি। আরে গায়ে পড়ছিস কেন? সেফ ডিসটেন্স বজায় রাখ। আবার সেই নয় তো যে এমএলএ কে কিডন্যাপ করেছে? হ্যাঁ এই তো। কি বলছিস? আরে এই তো চন্দ্রকান্ত বাবু। জানি তো। এরকম বস্তার মতো পড়ে রয়েছে কেন? যদি চিঙ্কু একবার জানতে পারে না যে জানিয়া চলির সাথে এইসব করা হচ্ছে, ও সবকটাকে শুলে চড়িয়ে ছাড়বে। আরে বাবা রে, আমার তো মনে হচ্ছে এখানেই হয়ে যাবে। ওরে বাবা, কি করি, কোথায় করি? ও গেছি রে। আরে আয়, তুই কে রে মদনা? পুষ্পার বর। আরে চুপ করো। তুই ওই ঝিঙ্কু পুষ্পার বর? যা, সেই জন্যই তোকে ছেড়ে দিলাম আজকে, যা। ছি ছি ছি, আমি বাঁচতেই চাই না। আমাকে মেরে ফেলে দেখে নে, এই নে আমার গলা কেটে দে। এই কাটারি নিচে রাখ। তোদের এত বড় সাহস, আমার লোকের গলায় কাটারি ধরেছিস? কিরে ঘাচাঘাট, আমি এখানে কেন এসেছি? আরে বাহ, 2 মিনিটে 50 বছর হয়ে গেছে। আরে এমএলএ চন্দ্রকান্ত তো 50 ছিল। তোদের ফালতু কথা বন্ধ আপনি কর। ভুলে গেছেন এমএলএ সাহেব, আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, আপনি কোমাতে চলে যান, তারপর 10 বছরের বাচ্চা হয়ে গেলেন, আর এই সবে 50-এ ফিরলেন। এই দে রে, সিএম ডিসচার্জ হয়নি? ও তো ডিসচার্জ হয়ে সোজা ওপরের টিকিট কেটে নিয়েছে। সে তো 1 মাস আগের গল্প। সিএম মরে গেছে? সর্বনাশ হয়ে আরে গেছে। রসাতলে যাক সিএম, উনি একবার মরেছিলেন, আমি রোজ রোজ মরছি। পুষ্পাকে ভিডিও কল করিয়ে সাইনটা করান আর আমাকে বাঁচান। উঠুন। এই শাবাশ। পুষ্পার কেসটা এখনো সলভ হয়নি? আপনি না থাকা কেসটা পেন্ডিং ছিল। ঠিক আছে, আমাকে এক্ষুনি পুষ্পার কাছে হ্যাঁ, নিয়ে চলো। মানে? আরে বাড়ি নয়, ওর বাড়িতে যাব আমি। তাহলে চলুন না, চলুন। দেখ চন্দ্রকান্ত, তুই আগে আমাকে 500 কোটির পাসওয়ার্ডটা বল, নইলে ঘচাঘচকে খচাখচ করে কেটে ফটাফট শুকিয়ে আচার বানিয়ে ফেল। আরে দে রে, ও তো এমনিতেই মরে আছে, তোর সব প্রশ্নের জবাব দেবো আমি। আমার শ্বশুরের সঙ্গে কি কথা হয়েছিল? আরে গোবর গণেশ, 25 বছর ধরে আমরা একে অপরকে চিনি। লাখ লাখ কথা হয়েছে আমাদের, তার মধ্যে কোনটা শুনতে চাস? যেদিন শ্বশুরের সঙ্গে দেখা করতে হাসপাতালে এসেছিলি, যখন শ্বশুরের কাছে গেলি, তখন তোকে কি বলছিল আমার শ্বশুর, সেইটা বল তুই। ঘড়িতে তখন 12:15 বাজছিল। পাশের বাড়ির মোরগটা তখন ঘেউ 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 করছে, আর আমার বউ তখন স্নান করে দেখ বেরিয়েছে। চন্দ্রকান্ত, কোথায় কুকুর ঘেউ ঘেউ করছে, কোথায় বেড়াল ম্যামা করছে, কোথায় মোরগ কোকর করছে, আমি জানতে চাই না। আমি শুধু এইটুকু জানতে চাই যে আমার শ্বশুর সেদিন তোকে কি বলেছিল। একটা কথা শুনে রাখ, বলার মাঝখানে উংলি করলে আমি আবার প্রথম থেকে শুরু করব। প্রথম থেকে বল। দেখ ডামরু, উস্তাদ, চন্দ্রকান্ত রোগটা তো দেখছি পুরো লুডো সাপ সিঁড়ি রে। ভালোই তো উস্তাদ, ফ্রিতে লুডো খেলতে পারছি। ওকে চাল দিতে বলুন। তোমরা গেছো চাঁদু, তোমরা ওকে ধরনি, ও তোমাদের ধরলো। চল, তুই জিতে গেলি আর আমি গোহারা হারলাম। এবার আসল ঘটনাটা আমাকে বলতো দেখি। আই থিঙ্ক দুপুরে তখন 12:15 বাজছিল।
মোরগটা কুকুরু কু করে ডাকছিল আর আমার তখন ঘুম ভেঙে গেল। তারপর আমার বউ স্নান করে এলো, তারপর পাশের বাড়ির জানলা দিয়ে দুপুর ঠাকুরপো উকি মারছিল। আমার বউ কাপড় শুকোতে গেল। বউ না প্রতিবেশী? এই তুই চুপ কর, এই তুই থামিস না, তুই বলে যা। তখন দুপুর ঠিক 11:15 বাজে, আর পাশের বাড়ির কুকুরটা কুকুরু কু করে ডাক। দাদার মাথা খারাপ হয়ে গেছে, কুকুর কখনো কুকুর কু করে ডাকে? হ্যাঁ, এর মগজটা অনেকটা রেলগাড়ির মতো চলে। কেউ যদি চেনটা একবার টেনে ধরে, ওনার ইঞ্জিন নতুন করে স্টার্ট হয়। উনি আবার প্রথম থেকে বলেন। ওরে গাম্বাট, ব্যাপারটা ভালো করে মন দিয়ে বুঝে নে। এবার না তুই হাঁচবি না তুই কাশবি, তুইও মাঝখানে কিন্তু গাড়ি করবি না। 500 কোটির ব্যাপার, কেসটা বোঝ। মাত্র আধ ঘন্টা চুপ করে থাকতে পারছিস না? থ্যাংক ইউ ভেরি মাচ। দেবো তোর কানের গোড়া, চুপ কর। চল ভাই, আবার শুরু কর। তখন ঠিক সন্ধ্যে 12:30 বাজে, ছাগলটা হঠাৎ কুকুরু কু করে ডেকে উঠলো। আমার বউ স্নান করে এলো, পাশের বাড়ির দুপুর ঠাকুরপো জানালা দিয়ে দেখছিল। আমার বউ আমাকে বাথরুম থেকে ডাকলো, বললো 2 মিনিটের জন্য একটু ভেতরে এসো, ফিনাইল দিয়ে পিঠটা পরিষ্কার করে দাও, ভীষণ চুলকানি হচ্ছে। চুপ করে থাকতে বলেছিলাম তোদের। এটা আমার নাকে। শোন ভাই, তোকে দাদাগিরির লাইসেন্স কে দিয়েছে রে? কাটারিটা গলায় রাখতে হয়, তুই নাকের ফুটোয় ঢোকাতে গেলি কেন? এরপর যদি আর একটা ভুল হয়, তাহলে ইঁদুরের লেজে দিব্যি তোর হাত, তোর পা, তোর বুরু, তোর গলা সব কুচি কুচি করে কেটে চামচিকে দিয়ে খাইয়ে দেবো আমি। মাফ করে দে ভাই চন্দ্রকান্ত, এইসব 2 পয়সার গুন্ডাদের জন্য তোর কাছে আমি সুপার বাম্পার মাপ চেয়ে নিচ্ছি। তোর পায়ে পড়ছি আমি, কষ্ট করে একটু প্রথম থেকে শুরু কর ভাই। দুপুর তখন 14:56 বাজে, কুকুরটা কুকুরু কু করে ডাকছিল। বউ স্নান করে বেরোলো, আমার খুব জোর পটি পেয়ে গেল। টয়লেটে গিয়ে দেখি জল নেই। বউ বললে কিছু করতে হবে না, বাইরে বেরিয়ে স্যুটটা পরে নাও। শুনেই আমার হাওয়া বেরিয়ে গেল। তারপর আমি লুচি আলুর দম খেলাম, দারুণ টেস্টি বানিয়েছিল। তারপর যেই টিভিটা চালু করলাম, দেখি তারপর কি যেন, তারপর কি হলো তারপরে? উস্তাদ, আমাকে কল করলে না, আপনি এটা কলার টিউন শুনতে পাবেন। সরি ওস্তাদ, আপনি তো জানেন আমার ভিতরে একটা হিট সিঙ্গার ঘুমিয়ে থেকে আজ হঠাৎ করে জেগে গেল, তো আমি কি করবো? মোহাম্মদ রফির দিব্যিকে বলছি ক্ষমা করে দিন। ডাবরু, তুই কি ভাবলি যে এই গানটা শুধু তুই জানিস আমি জানি না? 5 বছর ধরে এই গানটা আমার কলার টিউন ছিল। আমি কি কিছু বলেছি? তাহলে তুই কেন বললি? আরে কন্ট্রোল, ইমোশনকে কন্ট্রোল করতে শেখ। আমার দিকে খণ্ডত্ব হয়ে যাচ্ছে। তুই দাঁত দেখাচ্ছিস কেন রে? একে এইভাবে জিজ্ঞেস করলে বুড়ো হয়ে যাবেন দাদা। তাহলে একে আর কোন ডোজ দেবো আমি? আপনাকে সাহায্য একজনই করতে পারে। আরে চান্স নিচ্ছি না, ফোন। হ্যাঁ গচাগচ বল। আমাদের এমএলএ সাহেব কিডন্যাপ হয়ে গেছেন না? হ্যাঁ জানি তো, পুলিশ পারছে না, আমি হেল্প করছি। হ্যাঁ সেটা আমি জানি যে তুই। আরে বাজে বকিস না, রাখ তো। ফোনটা কেটে গেল। তাহলে আবার ট্রাই কর, আউটগোয়িং ফ্রি তো। আমার ডেটা রোমিং এর দিব্যি, যতক্ষণ না এমএলএ কে পাচ্ছি মোবাইল অনই করব না। ওর ফোনটা সুইচ অফ হয়ে গেল। ওরে বাবা, ফাউন্ডেশনের টেস্ট কেমন হবে? তোকে না, আরে আমার কি দোষ? ও এমন ব্রেক লাগালো আমি সামলাতে পারিনি। এই বাদরটা বেসামাল হয়ে যাচ্ছে, গাড়ি সামলে চালাও। ঠিক আছে ম্যাম। কথা বলো, হঠাৎ করে ব্রেক লাগলে লোক সোজা সামনের দিকে চলে যায়, কিন্তু তুমি ইউ টার্ন মেরে ম্যাডামকে কিস করেছো। আরে চমৎকার যুক্তি, আরেকবার পরীক্ষা করা যাক। পুলিশ ভাইটু, আরেকবার ব্রেক লাগাও তো, আরেকটু জোরে, ওই গাল অব্দি যেতে হবে। আবার করবে? ঠোঁট কেটে নেব। তারপর আমি স্নান সেরে রেডি হয়ে গেলাম। বউ নুন দিতেই ভুলে গেল। আমি তো রেগে বোম হয়ে গেলাম, আমার কপাল ঘামে ভরে গেল। তারপর সেই ঘামেই ডাল সেদ্ধ হলো। আরে দেখছো কি, হোটেলের চাইতে বেশি টেস্টি ছিল সেই ডাল। চিঙ্কু খেয়েই বললো কে বানিয়েছে? আমি বললাম তোর বৌদি বানিয়েছে। তারপরে ও আমাকে 10 লাখ টাকা দিয়ে বলল গুলবদনকে পুলিশের চাকরিটা করিয়ে দাও। আমি বললাম ডিজিপির সঙ্গে কথা বলবো। বাস এইটুকু শুনে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। হেল্প করাটা আমার রক্তে আছে তো। বাইরে বেরিয়ে দেখলাম একটা লোক দাঁড়িয়ে আছে। সে লোকটার নাম ছিল কি নাম? আমি ছিলাম, ওটা আমি ছিলাম, আমি ছিলাম। খচাখচ খচাখচ নাম আমার। আমার সাথে যদি মাত্র 5 মিনিটের জন্য যেতেন না, এত করে পুষ্পার কেসটা সলভ হয়ে যেত। এটা তুই কি করলি রে ভাই? এ কোন পাপের শাস্তি আমায় দিচ্ছে ভগবান? আরে আর একটু হলেই পুরো গল্পটা শোনা হয়ে যেত আমার। আমি তোর কোন পাকা ধানে মই দিয়েছি? তুই আরে শুধরলি না রে ঘচাঘট। দে তোর হাতটা দে, ধোয়ার হাতটা মুখে দে। আরে হাওয়ার হাতটা পেছনে, কোথায় কোনো যেন ঠু শব্দ না বের হয়। আর যদি কোনো আওয়াজ বের হয় তাহলে সব কাটা ফুটো সিলিকন দিয়ে এঁটে দেবো, আমি বলে দিলাম। সেই দিন ভোর 5টায় একটা কাক কুকুরু কু করে ডাকলো।
এটাও এখনই পাংচার হওয়ার ছিল। তাড়াতাড়ি স্টেপ নিয়ে চেঞ্জ কর। ওরা এমএলএ চন্দ্রকান্তকে মেরে মেরে হাতির বাচ্চা থেকে ইঁদুর না বানিয়ে দেয় সেটা ভেবেই আমার মাথা ব্যথা করছে। কুল ইন্সপেক্টর বেবি, চন্দ্রকান্তর বিপদের আশঙ্কা একজনের থেকেই, সে হলো ঘরের শত্রু বিভীষণ। সে যদি ওকে কিডন্যাপ না করে তাহলে এমএলএ সেফ। আমি তোমাকে সিআইডির লোকেদের থেকেও বেশি স্মার্ট ভাবতাম, কিন্তু তুমি তো দেখছি 1 নম্বরের বিওকে। একবার মনে করতে দাও, অ্যাক্সিডেন্টের পর যখন ওনাকে দেখতে গিয়েছিলাম তখন হ্যাঁ পেয়ে গেছি। ফলো মি। কোথায় যেতে হবে বলবো, আগে ড্রেসটা খোলো। কি বলে? মানে এই ড্রেসটা পাল্টে সিভিল ড্রেসে ও চলো। ঠিক আছে, সামনে যে মলটা আছে সেখান থেকে আমার জন্য এক জোড়া জামা কাপড় নিয়ে এসো, মিডিয়াম সাইজ আনবে। হ্যালো, আমি ওর থেকে 10 লাখ টাকা নিয়ে ঘরের বাইরে এলাম, ঠিক তখন একটা লোক এলো। কে ছিল সেটাই তো মনে নেই। আরে হ্যাঁ, এই ঘচাঘচি তো ছিল। আরে তুমি তো বলতে পারতে। এসে আমার পা দুটো জড়িয়ে ধরে কুমিরের মতো কাঁদতে কাঁদতে বললো পুষ্পার সাথে আমার ডিভোর্স করিয়ে দাও। আমি বললাম সিএম চিরজীবনের জন্য চলে যাচ্ছে আর তুই বেটা নিজের কথা ভাবছিস। আমার গাড়ি খারাপ ছিল তাই আমি ভাড়ার গাড়ি চেপে হাসপাতালে গেলাম। তারপরে আমি যেই হসপিটালে পৌঁছলাম সেই ঘড়িতে তখন কাটায় কাটায় 12টা বাজে। সেখানে তোর মতো অপয়ের সঙ্গে আমার দেখা হলো আর তুই আমাকে নিয়ে অনেক খিল্লি করলি, মনে আছে তো তোর? তুই বললি আমাকে ভেতরে যা কথা হয় সব বলবে। তারপর তুই আমাকে ঘরের ভেতর টেনে নিয়ে গেলি সিএম এর বেডের কাছে। দেখে মনে হলো বুড়োটা টেসে গেছে, অক্সিজেনের মাস্কটা লাগানো ছিল। মনে পড়েছে কিনা বল? হ্যাঁ, তারপর আমি সিএম সাহেবকে বললাম, সিএম সাহেব দেখুন তো কে এসেছে। চন্দ্রকান্ত। তোমার আওয়াজ শুনে উনি এমন ভাবে চোখ খুললেন যেন গ্যারেজের শাটার তোলা হলো। এটা কি করলি রে হতভাগা তুই? এটার পেট নাকি বিষাক্ত গ্যাসের সিলিন্ডার, মেরে ফেলবে এটাকে। এটা কেউ কন্ট্রোল করতে পারে না। ওরে ডামরু, হাঁচলে আওয়াজ হয়, কাশলে আওয়াজ হয়। ওরে এটা তো একটু সাইলেন্টলি করতে পারতিস তুই। ওস্তাদ, 5টার থেকে মুরগি কুকরুকু কুকরুকু করছে, তখন থেকে চেপে রয়েছি। একবার টাইমটা তো দেখুন ওস্তাদ, একে তো আমরা হোটেলের খাবার খাই, তার উপর গল্প শোনাতে শোনাতে সন্ধে হয়ে গেল। ওরে 500 কোটির জন্য ছোট ছোট স্যাক্রিফাইস করতে হয় বাবু। এমএলএ চন্দ্রকান্ত মহাভারতের মতো গল্পের পর গল্পের এপিসোড না বানিয়ে সোজা কথাটা একেবারে সরাসরি আমাকে বলো তো বাবা। ক্যারেক্টার আর্টিস্টদের সব চরিত্র বাদ দিয়ে আমাকে সোজা কথাটা চট করে বলো না। আবার তিনি রিরাইট করছেন। সকাল ঠিক 3টের সময় মোরগটা কুকুরকু অর্ধেক ডাক দিয়ে আবার ঘুমিয়ে পড়লো। একেই বলে পলিটিশিয়ান। ও গালটা খুব চুলকাচ্ছে। এই কি করলে? সরি। কি সরি? আর একটু হলেই অ্যাক্সিডেন্ট হয়ে যেত তো। একটা কথা বলো, ব্রেক মারলে যে পেছনে বসে থাকবে সে সামনের দিকে এগোবে, কিন্তু তুমি যখন ব্রেক মারলে তুমি পিছিয়ে এলে কি করে? এটাও ঠিক যুক্তি। কি যে হলো আমিও ঠিক বুঝলাম না। কি বললে? কিন্তু কিসটা মিস হলে পাপ হতো। এই সিএম সাহেব আস্তে আস্তে চোখ খুললো। তুমি ভুল করে অক্সিজেন সিলিন্ডারের পাইপের উপর পা রেখে দিলে। ওনার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। উনি বললেন গাধা টিউবের থেকে পাটা সরা। তুমি সেটা শুনতে পেলে না। তখন উনি বললেন ওরে গোবর গণেশ পাটা সরা। তারপর রাগে লাল হয়ে তুমি বাইরে যেতে যেতে আমাকে বললে সিএম যা কিছু বলে সেটা আমাকে তুমি নিশ্চয়ই বলবে। সিএম সাহেব তার খুব কাছে টেনে নিয়ে বলল, আমি 500 কোটি কালো টাকা লুকিয়ে রেখেছি, তুই দায়িত্ব নিয়ে এই টাকা দিয়ে হাসপাতাল বানাবি, আর সেটা যেন ফ্রি হাসপাতাল হয়, সব গরিব যেন বিনে পয়সায় চিকিৎসা পায়। এটা বলার সাথে সাথেই তুমি দাম করে দরজাটা খুলে দিলে। কিরে পুষ্পা, আজ তুই নাচতে যাসনি বুঝি? এখানে কি করতে এলি তুই? আমার বরের জন্য। ওকে এরম করে কিডন্যাপ কেন করলে? তুই আবার এখানে এলি কেন? চলো না আমার সঙ্গে, আজকে আমাবস্যা হ্যাঁ না? তো রাত্রে কি নাগিন সাজার শখ হয়েছে? না গো, আজকে ফুলসজ্জার দিন না। আরে বাস, গচা গচকে বলেছে তুই মাথা ঘামাস না। কংগ্রাচুলেশন। আজকে তোর ফুলসজ্জা? না, তোমার। আমার কি করে? মানে আমি বলছি যে আমাদের। হ্যাঁ পুষ্পা, তুই কি করে জানলি ঘচা গচ এখানে আছে? তোমাদের এই গ্রুপে না আমার একজন ফ্যান আছে, ওই বললো। আরে বাস, আমার এই গ্যাংয়ের মধ্যে তুই প্লেয়ার পুরে রেখে দিয়েছিস? এই ডামরু নয় তো? তুই পুষ্পার ফ্যান? জবরদস্ত ফ্যান? শোন ডামরু, আমার সঙ্গে জালিবাজি করলি না, তোর এই ঢোলে আমি তবলা বাজাবো বলে দিলাম। এমএলএ সাহেব খুব ভালো সুযোগ নিজে থেকে এসেছে। ওকে দিয়ে ডিভোর্সের ব্যাপারে সইটা করিয়ে নিন, আমি বেনারসের টিকিট কেটে রেখেছি। সোজা গঙ্গা স্নান করে ফিরবো আমি। এই দে রে, আমাকে 2 মিনিট 20 সেকেন্ড টাইম কেউ দে। 1 সেকেন্ডের জন্যও বাইরে যাবে না। তাহলে আপনি বাইরে যান না। একদম না, যদি বলো আমি অন্যদিকে ঘুরে থাকতে পারি। ঘুরে যাচ্ছি। চলো সবাই পেছন দিকে ঘুরে যাও। ঠিক আছে, এদিকে এসো। এই ফাইলে একটা সাইন করে দাও, আর মাঝে মাঝে নাচ দেখাতে আসবে তো?
সেটাই তো আমার কাজ, এটা আবার জিজ্ঞেস করার কি আছে? আমারে যদি কখনো ইচ্ছা করে তোর ডান্স দেখতে, আমি ডাকলে আসবি তো? ও তো আমার বর, ও কেন জিজ্ঞেস করছে? তোর জন্য 2 পিসে নাচবো, চল। আরে বাহ, সাইন করাও শিখে গেছো। কি হয়েছে, ওরম করছিস কেন? উস্তাদ, ও বলার জন্য যতক্ষণ টাইম নিচ্ছে না, ততক্ষণ যদি টাকা ব্যাংকে রাখতেন তাহলে 500 কোটি 600 কোটি হয়ে যেত। ওর চোখ আর কানটা বন্ধ করে দিই। চন্দ্রকান্ত, আমার শ্বশুর তোকে হাসপাতালে কি বলেছিল সেইটা বল। রাত্রে বারবিকিউ করো, বউ খেতে গিয়ে বললো আগে নিজের কোলেস্টেরল চেক করাও। তারপর কয়েকজন অতিথি আমার বাড়িতে এলো, আমি ওদের হাসপাতালে বেড়াতে নিয়ে গেলাম। ওখানে সেক্সি নার্সকে দেখে আমার অতিথিরা অস্থির হয়ে উঠলো। হাসপাতালে হুলস্থুলু কাণ্ড হয়ে গেল, 1 চামচ চিনিও পাওয়া গেল না। শেষে ওই নার্সটাই আমাকে বুকে টেনে, আমি ধর্মরিয়ে উঠে পড়লাম। তারপর সিএম সাহেবকে দেখতে হাসপাতালে চলে গেলাম। উনি আমাকে কাছে ডেকে নিলেন আর বললেন যে 500 কোটি টাকা। বলুন দাদা, অ্যাক্সিডেন্টের দিন আমি আপনার বাড়িতে যাইও নি, দেখাও করিনি। এই ফালতু কথা বলছিস? যখন আমি ব্রেকফাস্ট করছিলাম তুই ঠিক তখনই এলি না তোর প্রেমিকার চাকরির জন্য। আমাকে 10 লাখ টাকা দিয়ে বললি প্লিজ ওকে পুলিশের চাকরিটা কি, পাইয়ে শুনলে দাও। তো? সরি। বিশ্বাসের দ্বিতীয় নাম চিঙ্কু ভাই। একদম ঠিক বলেছে, নিজের বন্ধুকে ঠকাতে পারে কিন্তু নিজের প্রেমিকাকে নয়। ওরে চিঙ্কু, তুই মাঝখানে উড়ে এসে জুড়ে বসলি কেন? নিজের প্রেমের রেলগাড়ি কুচিকচিক করতে নাকি আমার স্টোরিকে ফ্লপ করাতে? ওই টাকাটা আপনি সদাশিবকে আরে দিয়েছিলেন। কেমন করে দেব? ওই ডিজিপি কিছুতেই ঘুষ নিতে চায় না, সেই জন্য আমি অন্য উপায় বার করেছি। ওর বউকে 10 লাখ টাকার ব্লাউজ সেলাই করে দিয়েছি। এটাও শুনে রাখো দাদা, আপনি সিএম এর সঙ্গে দেখা করতে হসপিটালে যান। আরে অবশ্যই গিয়েছিলাম। 500 কোটি কোথায় আছে সেটা সিএম আপনাকে বলেন। হ্যাঁ, তাও বলেছিল। উনি আমার কানের কাছে এসে বললেন গান্ধীনগরের কাছে একটা পুরনো বাড়ি আছে, সেখানেই 500 কোটি টাকা লুকিয়ে রেখেছে। প্রণাম তোমায় মাননীয় চন্দ্রকান্ত। ডামরু, এদিকে বলুন আয়। না, স্যার। 500 কোটি টাকা এবার সবাই নিজের পার্সেন্টেজ চাইবে, তাই সবাইকে ওপারে পাঠিয়ে দে। উস্তাদ, আপনি কোটিপতি হয়ে গিয়ে না পাগল দাদা। হয়ে গেছেন। কোটিপতিকে তুই পাগল বলছিস? কেটে শকুন দিয়ে খাইয়ে দেবো। উস্তাদ, ভালো করে ভেবে দেখুন, ওখানে 500 কোটি আজই কিনে এই গ্যারান্টি কে দিল আপনাকে? একবার 500 কোটি হাতে পেয়ে গেলে এদের রক্ত বের করে দোল খেলবো আমরা। সুপার আইডিয়া। লোকেশন শিফট। ভূত বাংলোয় কোনো ভূত দেখতে পাচ্ছি না তো। আজ থেকে এটা আর ভূত বাংলো নয়, এটা আমার বাংলো। চল ভিতরে। দাঁড়া, আগে লাইট জ্বালা। এমএলএ চন্দ্রকান্ত, শ্বশুর শয়তানটা টাকাটা কোথায় রেখেছে সেটা বল। যতদূর মনে হয় তখন সকাল 5টা বাজে, আর পাশের বাড়ির মোরগটা কুকুর। ওরে থাম, আমি আর সহ্য করতে পারছি না। এই সব ঝামেলা সব আমার ওই শ্বশুরের জন্য হয়েছে। বেঁচে থাকলে কত ভাগাটার পাই কেটে দিতাম। ও! আরে এসব কি রে? ওরে ডামরু, উস্তাদ, মনে হচ্ছে শ্বশুর কাউকে মার্ডার করে ডেড বডিটার মধ্যে রেখে আমাদের ফাঁসানোর প্ল্যান করে গেছে রে। এই পলিটিশিয়ানরা মরেও মানুষকে শান্তিতে বাঁচতে দেয় না। উস্তাদ, কি হলো রে? এর মধ্যে তো টাকা রয়েছে, টাকা। আরে বাহ, 2000 এর নতুন নতুন নোট। সব টাকা আমার, পুরো 500 কোটি একাই খাবো। করে দে রে। 500 কোটি। সব টাকা ভালো কাজে লাগাতে হবে, তোর শ্বশুর আরে, বলে গিয়েছিল। সে তো করবোই। একটা বিধবার বিয়ে দেবো, একটা বাচ্চার স্কুল ফিস দেবো, আর 2 একটা শৌচালয় বানাবো, ব্যাস। বাকি সব টাকা আমার। এবার তুই কেটে পড়। এটা তো খুব ভুল করে ফেললাম। এতগুলো টাকা ওই ফালতু লোকটার হাতে চলে গেল। মরার পর সিএম কে কি করে মুখ দেখাবো? এই লোভী, তোর শ্বশুরের আত্মা কিন্তু ভূত হয়ে এসে তোর ঘাড়ে চাপবে। এই, আমি হলাম ভূত, আমি রাক্ষস, আমি শয়তান, আর আমি ভগবান। আমাকে ভূতের ভয় দেখাস না। তোদের সবাইকে খতম করে আমি ঈশ্বর হব এই গ্রামের। এ তোর কুলুল দিয়ে মরবে না, ও আমার গুলি খেয়ে মরবে। আরে বাপরে, গুলিতে মরলে তো আরো ভালো, ব্যথা বেদনায় ছটফটাবে কম। এই ফ্যাক্টরির মালিক ফ্যাক্টরি চালিয়ে রাখার জন্য আমাকে 5 কোটি টাকা দিয়েছে। বন্ধ হলে 10 কোটি টাকা দিতে হবে আমায়। তোর বাপ দেবে টাকা? এই বেটা, 5 কোটি টাকার জন্য তুই আমাদেরকে বন্দুক দেখাচ্ছিস, আর এদিকে 500 কোটি টাকার ম্যাটার আমরা শুধু কথা বলেই সামলাচ্ছি। তুইও না বেটা। এ 5 কোটি বললে আরে ডামরু,
তোর নামও যেমন তোর কাজও তেমন। দাদা 500 কোটিতেই এদের এই অবস্থা, 1000 কোটি হাতে এলে এরা কি করবে? আরে বাস, 1000 কোটি? 1000 কোটি? 1000 কোটি? এই আবার শর্টকাট মারছে মনে হচ্ছে। 1000 কোটি টাকা কোথায় রেখেছি তো, যেখানে রাখার কথা ছিল সেখানেই ওরে রেখেছি। চন্দ্রকান্ত, আমাদের ব্লাড সুগার প্রেশার না বাড়িয়ে এক্ষুনি 1000 কোটির গল্পটা বল। পালিয়ে যাচ্ছিস? দাদা পালিয়ে যাচ্ছে। 1000 কোটির রহস্য ওই ফাইলে আছে, ওটার কথা কেউ জানে না, ওরাও না আমরাও না। আচ্ছা, সেই জন্যই ফাইলটা বগল দাবা করে ঘুরছিস তুই। যাও কাছ থেকে কেড়ে নে ফাইলটা। দাঁড়া বলছি, দাঁড়া ওখানে এই শোন, 500 কোটি অ্যাম্বুলেন্সে তুলে রাখ। এই ভাগাভাগির আগে চারা নাও থুতে দেবো না। তো বেরে, তোর দেখাচ্ছি মজা। ভাগাভাগি নিকুচি করেছে, তোর ভাগে শুধু গুলি খাওয়া লেখা আছে। আরে পালালে ধর ওকে, গুলি ধর, করতে আমার হেভি চাপ দিয়েছে, তোরা গিয়ে ওকে ধর, আমি পড়ে আসছি। এতক্ষণে পেট পরিষ্কার হয়েছে। কোথায় পালাচ্ছিস? ধর ওকে, ধর। কখনো দেবো না, এটা আমার জীবন। আরে বাহ, বকরাসন করছিস, আমাকে আমি শেখাবি? আসন না, ফেসে গেছি। তোল আমাকে, কোমরে ব্যথা হচ্ছে, ভেঙে যাবে। তোল না, আরে তোল তোল তোল, তাড়াতাড়ি কর। না পারলে একটা ক্রেন ডাক, মালিশের লোক ডাক, কিছু একটা কর। লক খুলে গেছে। ও মা গো, কি শয়তানেরা আমার নাক ভেঙে দিল গো। এই কি হয়েছে বল। নাকে দেখ, নিচে যেন না পড়ে। কি করবো ভাই? চেটে নে। চট ভাই, চট। ইন্ডিয়ান ওমেন ক্রিকেট টিমের ক্যাপ্টেন মনে হচ্ছে। একদম জয় গুরু। কোনো মতে বেঁচে গেছি ভাই, না হলে টিকিট কেটে গেছিল। আমাকে মেরো না, মেরো না। ওস্তাদ সালাম, আমার একটা আইডিয়া পেয়েছি। কি idea? সবার নাম্বার জোগাড় করে আমি এই মোবাইল ফোনের মধ্যে সেভ করে নিয়েছি। আমি ওদেরকে ফোন করব, যেখানে রিং হবে আপনি উড়িয়ে দেবেন। ওস্তাদ ওই দিকে। আরে তেরি বেটা বেঁচে গেল। হলো। তুই আবার ফোন কর, চন্দ্রকান্তকে ধর। তার মানে এটা এর প্ল্যান। দাঁড়া আরেকটাই দেখাচ্ছি, busy বলছি। মোটা হাতি কোথাকার। জিনচাক রাজা আমাকে কেন ফোন করছে? কাঁদছিস কেন? মরে কি গেলাম। হলোটা কি? আমার আইডিয়া আমার উপরই ব্যাকফায়ার চাপ করলো। বাবা। রে ছাড়ো না তোকে, কে আছিস ওখানে? ইয়েস ইয়েস, এক্ষুনি ফোন করছি। ছাড় রে, ওস্তাদ এদিকে সব লাইন করে দাঁড়িয়ে আছে, এদেরকে উড়িয়ে দিন। আমার পিছনে লুকিয়ে আমাকেই বোকা বানাচ্ছিস। দেড়ে তোমার ছত্র ছায়ায় বিশ্রাম আমাকে দেখে করছিলাম। কি বটগাছ বলে মনে হচ্ছে? না তো। ও কোথায় গেল? ওই তো সামনে। ও নয়, আমি বলছি পুষ্পার পুশিং পার্টনারের কথা। ও মা গো, ও কোথায় সে তো ওপরওয়ালাই জানে। তাহলে আমি ওপরওয়ালার কাছে জিজ্ঞেস করব। সবাই চমকে উঠলি কেন রে? বিড়ির ধোঁয়ার অভ্যাস তো, বারুদের ধোঁয়া সহ্য হচ্ছে না। তোদের সবার মৃত্যু আমার বন্দুকের এক একটা গুলিতে লেখা আছে। আমাকে সত্যি করে বল, পুষ্পার বরটা কোথায়? সত্যি বলছি, আমি জানি না। পুষ্পার বার কোথায় এটা শুনে শুনে আমার কানে তালা লেগে গেছে। গুলি চালাতে হলে আগে আমাকে মারো। তোকে গুলি করেই আমি আমার মার্ডারের খাতা খুলবো।
এই বন্দুকটা রক্ত চাইছে। না না প্লিজ ওকে না, আমাকে মারো। ও বুলেট প্রুফ জ্যাকেট পরেনি, এটা খেলার নিয়মের বাইরে। বরং আমাকে মারো। লেডিস ফার্স্ট, আগে আমাকে মারো। না না না, ও বাচ্চা, আমি সিনিয়র সিটিজেন, আমাকে ওকে আগে মারলে মারো। শ্মশানে কে নিয়ে যাবে, তার থেকে আমাকে মারো। চুপ কর উস্তাদ, গুলি চালান। আরে গুলি বেরোলো না কেন রে? মনে হচ্ছে আটকে গেছে। উস্তাদ দেখুন এর মধ্যে রিবন। বের কর বের কর বের কর। ও মা গো, মেরে ফেললো। আরে এখানে 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 ফাইলটা নে। ক্যাচ ধরলো সেটা বুঝলাম, কিন্তু লোকেশন খুঁজে পেলো কি করে? আমি শেয়ার করেছি। ডিজিপি সাহেব, আমি স্বর্গীয় মিনিস্টার গোবর্ধন বাবুর একমাত্র জামাই। এই ফাইলটা আমাকে দিয়ে দিন, আমি আপনার বাড়িতে একেবারে টাটকা 5 কিলো চিকেন আর 5 কিলো ঠিক আছে, তার সাথে সর্ষের তেলটাও পাঠিয়ে দিস। আমি হাইওয়েতে ধাবা চালাই। বল এই ফাইলটায় কি আছে? সচ্চি বাবার আশ্রম, সরু গলির ঠিক পেছনে। আমাদের আড্ডার জায়গাতেই 1000 কোটি। খুশি হয়ে গেলাম। আমি পুষ্পা ওরফে বার ডান্সার। মায়ের নাম চম্পা চামেলি, যে গোলাপবালার কোঠায় নাচ করত। বাবার নাম রামকুমার, যে মদের ভাটিতে নকল রাম বানিয়ে বেচতো। আমি ঘচাঘচকে বিয়ে করেছিলাম একটা খাট আর গদির লোভে। আমার ওর থেকে ডিভোর্স চাই, কারণ ও আমার বাবার বানানো নকল রাম খেয়ে রোজ আমাকে পেটায়। এইসব কি? আমিও তো সেটাই জানতে চাই, এইটা কি? 1000 কোটি যদি একা একা খান, পেটে গদগদ করলে আমাকে বলবেন না। ডিজিপি সাহেব, ওই ফাইলটা আমাকে দিয়ে দিন। আমি যা পাবো তার থেকে 40% আপনার। আরে আমি হাফ দিয়ে দেবো। আমাদের যদি সৎ পথে পরিশ্রম করতাম তাহলে 500 কোটি এতদিনে জমিয়ে নিতাম। ছকবাজি করতে গিয়ে আমাকে একবারে জুতিয়ে লম্বা করে দিল রে। বলছি কি দাদা, আপনার হার্ট অ্যাটাক হয়েছে? কি যাতা কথা বলছো? আমি একদম ঠিক আছি। সিলি ফেলো পিকচার দেখেননি? সেখানে এরকমই হয়েছিল। বাঁচাও, হার্ট অ্যাটাক হয়ে গেছে। ওদিকে ওদিকে। হার্ট অ্যাটাক কার? এমএলএ চানিয়ান চলে। চন্দ্রকান্তর? দাদা বৌদির কথা ভাববেন না, আমরা তো আছি নাকি? এমার্জেন্সিতে ক্যাজুয়ালিটি গাড়ি, কার্পেন্টার, কম্পাউন্ডার, প্লাম্বার, ওয়ার্ড বয়। দাঁড়িয়ে দেখছোটা কি? ওনাকে অ্যাম্বুলেন্সে তোলো। আস্তে আস্তে তাড়াতাড়ি কি করছেন? চলো। ডিজিপি সাহেব, ওরা আপনাকে টুপি পরিয়ে ছুমন্তর হয়ে যাচ্ছে। অ্যাম্বুলেন্সে 500 কোটি আছে, ওরা পালিয়ে যেতে চাইছে। সবাই মিলে ড্রামা করছে। নাটক ও নয়, তুই করছিস। তোকে জেলে নিয়ে গিয়ে এমন পেটাবো না যে তোর আগামী প্রজন্ম জেলের নাম শুনলে ভয়ে কাঁপবে। এই, এদের ভ্যানে তোলো। চল ভেতরে চল। দেড়ে এই নে তোর স্কুল ব্যাগ। আরে চিঙ্কু, লাভ ইউ রে। দেখ চিটিং করলো তাও কিরম ভাগ দিয়ে গেল। দেখ দেখ কত আছে। এগুলো তো পুরনো 1000 টাকার নোট। কাগজ আলার কাছে বেচলে অন্তত কেজিতে 10 টাকা তো পাবো। পুরনো 1000 টাকার নোট। 500 কোটির মধ্যে মাত্র 499 কোটি চেঞ্জ করতে পেরেছি। 1 কোটি আর পারিনি। খুব ভিড় ছিল তো ব্যাংকে। সিএম গোবর্ধন। এই, বন্ধ কর এই নাটক। বাকি 499 কোটি 50 লক্ষ কোথায়? মনে হয় ঘড়িতে তখন ঠিক সকাল 5টা। একটা আওয়াজ কানে এলো, কুকুরকো। গরু একটা ডেকে উঠলো। চন্দ্রকান্তর প্রমোশন হয়ে উনি এখন সূর্যকান্ত হয়ে গেছেন। তার মানে হলো উনি সিএম হয়ে গেছেন। কিন্তু আজও উনি ওনার টেলারিং শপ বন্ধ করেননি, বরং টেলারিং শপ এখন রেডিমেড পোশাকের কারখানা হয়েছে। চন্দ্রকান্তর এমএলএ সিটটা খালি হয়ে গিয়েছিল, সেখানে অন্য কাউকে বসতে না দিয়ে আমিই বসে পড়েছি। পুলিশ আর পলিটিক্স হলো জুতো আর মোজার মতো। সেই জন্য গুলবাদন আমার মোজা আর আমি ওর জুতো হয়ে গেছি। ডিভোর্সের পর পুষ্পা গুজরাট এক্সপ্রেস ধরে গ্রামে ফিরে যেতে চেয়েছিল, কিন্তু আমি ওকে কর্পোরেটরের টিকিট দিয়ে দিয়েছি। আর ঘচাঘচ কল্যাণীকে বিয়ে করে নিজের কল্যাণ করতে চাইছে। না না, কিছু না। মনে হচ্ছে একে কোথাও দেখেছিলাম এর আগে। মনে হচ্ছে এর জন্য মন্ত্রোচ্চারণ করেছিলাম আমি এর আগে। পণ্ডিত বাবাজি, তুমি কি এই বরকে চেনো? ভালো করে দেখো তো একবার। এই তুই চুপ কর না ঠাকুর মশাই। বিয়ে করেই সোজা এয়ারপোর্টে দৌড়াবো, হানিমুনে যাবো আমরা। এই চুপ কর, পণ্ডিত মশাই কিছু মনে করছে। ক্লোজ আপ দেখা ঠিক মনে পড়বে। তুমি তো পুষ্পার বর, তাই না? হ্যাঁ শালা, আমি পুষ্পার স্বামী। ওর গলায় আমি মঙ্গলসূত্র বেঁধেছিলাম, তাতে তোর বাপের কি? পুষ্পার সাথেই থাকো, পুষ্পার সাথে পুশ আপ লাগাও।
রং নমো রং নমো ওং নমো সবকিছু নমো বিষ্ণু নমো এখন কি ভেতরে মন্ত্র নমো, বিড়বিড় আমি করছিস? কি করবো নমো বাপরে সব বিয়ে কিছু দিচ্ছে? মন্ত্র ভুলে গেছি মন্ত্র বন্ধ ওং কর, নমো বন্ধ কর বাবা, মন্ত্র। বাবা, ও, তোকে তো আমি- পালাও রে ওং নমো বিষ্ণু